আসসালামু আলাইকুম। আসসালাম। কি অবস্থা নাম ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? আমার অবস্থা একটু ভালো, কারণ ভাবছিলাম আজকেও নিব না, কারণ তারপর আসলাম। অবস্থা টাইট, অসুস্থতায় ধরে। ওয়েদার চেঞ্জ হইতেছে না, ওয়েদার চেঞ্জ হইতেছে। আবহাওয়া চেঞ্জ হতেছে তাই জন্য। এর পাশাপাশি আমাদের apps এত পরিমাণ ব্যবহার হইতেছে, এত পরিমাণ ডাউনলোড হইতেছে, সার্ভার মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। আছি ঝালা যন্ত্রণায়। আজকেও সার্ভারের সমস্যা। করার কিছু নেই। তাই মানুষ তো বুঝেন। বেশি ভালোবাসা পাইতেছেন। হ্যাঁ, বেশিরভাগ হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করছে ওইগুলা। তো যারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করছেন তারা আশা করি আমাদের অ্যাপস ডাউনলোড করবেন, এটা ডিলিট করে প্লে স্টোর থেকে, প্লে স্টোর তো আসছে, প্লে স্টোর থেকে আবার ডাউনলোড করবেন। তাই ক্লাস শুরু করি, কি বলেন? অবশ্যই। আচ্ছা, যারা আছেন তারা জানেন আজকে কিসের ক্লাস? অনেকে তো নতুন। হ্যাঁ ভাই, পাতান্তর ক্লাস। ড্রাইভিং লাইসেন্সের জন্য, হ্যাঁ। কে কি পারেন বলেন শুনি একটু। আগের ক্লাসে কে ছিলেন? আসসালামু আলাইকুম অনেক ভাই। কেমন ওয়ালাইকুম আছো? আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, আছি কোন রকম। আচ্ছা, গত ক্লাসে আমরা কিন্তু শিখছি রাস্তা কি, তাই না? আবার একটু রিপাসও করি, এরপর আমরা কুইজ করি, সমস্যা নাই তো, সময় আছে তাই না? জি। রাস্তায় কি কি থাকে কে বলতে পারবেন বলেন। আগের ক্লাসে কে ছিল? ভাইয়া, কথা বলতে হবে তো ভাইয়া, এইভাবে তো হয় না, তাই না? না জানলে বলতে হবে যে আমি 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 বুঝতেছি না, আমি পারতেছি না। আগের ক্লাসে ছিলাম না, এই জন্য করতে পারতেছি না। কেউ ছিলেন না আগের ক্লাসে? আমি বুঝতেছি না। ভাই আমি ছিলাম না ভাই। আপনিও ছিলেন না? এটা হইলো? তাহলে আমি কাদের শিখিলাম আমি? আসসালামু আলাইকুম ভাই, আবার নতুন করে আজকে শুরু করে। আচ্ছা, আবারও আমি নিতেছি, সমস্যা নাই। সর্বপ্রথম আপনাদের আমি শেখাবো, এরপর আপনারা কুইজ প্র্যাকটিস করবেন নিজেরা নিজেরা। প্র্যাকটিস করতে হলে আপনাদের অ্যাপস লাগবে, এই যে আমাদের যে অ্যাপসটা আমার পাতাতে, যে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাভেলেবল আছে ফ্রিতে, কোনো কিছু লাগবে না আপনাদের এটা ডাউনলোড করতে। আচ্ছা, সর্বপ্রথম আমাদের প্রথম অধ্যায় হচ্ছে definizioni stradali e di traffico, ঠিক আছে? এটার এই অধ্যায়ের প্রথম চ্যাপ্টার হচ্ছে রাস্তা নিয়ে, যে রাস্তা কি, রাস্তার ভিতরে কি কি থাকে, ঠিক আছে? এই রাস্তা দিয়ে পরবর্তীতে আমরা কুইজ করব। স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? জি ইনশাল্লাহ দেখা যাচ্ছে। এখানে দেখেন, এই হচ্ছে একটা রাস্তা। এই যে এইখান থেকে এই যে পুরোটা হচ্ছে একটা রাস্তা। এর পাশাপাশি এই যে রাস্তার অবশিষ্ট যে অংশটা, এতটুকু রাস্তার একটা পার্ট, এটার নাম হচ্ছে বাঙ্কিনা। একটু দেখে আসি। এই যে যেটার নাম হচ্ছে বাঙ্কিনা, এই রাস্তার অবশিষ্ট যে অংশ, রাস্তার সাইডে দেখছেন অবশিষ্ট যে অংশটা, এটার নাম কি? বাঙ্কিনা। হ্যাঁ, বানকেল। হ্যাঁ, বানকিনা। কুইজে থাকবে হচ্ছে বানকিনা। বাঙ্কিনে, এই জায়গার শেষে এ থাকবে। আমরা
যখন ল্যাঙ্গুয়েজের ক্লাস করছি তখন জানি যে ফেমিনিলে মাস্কিলে বলতে একটা কথা আছে, তাই না? হুম। আর মেয়েদের ক্ষেত্রে চেঞ্জ হয়, মেয়েদের ক্ষেত্রে কি হয়, যদি আ থাকে তাহলে শেষে কি হয়ে যায়, এ, তাই না? এ এরকম মাঝে মাঝে আসবে বাঙ্কিনে। আপনারা আবার এগুলা কনফিউজ হয়ে যাবেন না, কে কেন বাঙ্কিনে কেন আসলো, বাঙ্কিনে নাই কেন, ওটা হচ্ছে অনেকগুলোকে বোঝায়। আচ্ছা, পাইলাম আমরা কি কি পাইলাম দেখেন। একটা রাস্তায় থাকে কি কি, মার চাপিয়ে দিই, দেখেন এগুলা মাস্ট বি আপনাদের মুখস্থ করা লাগবে। প্রথমে থাকবে মার চাপিয়ে দিই, মার চাপিয়ে দিতে কি কি চলে, মানুষ চলাচল করে, দেখেন এই যে মানুষ চলাচল করতেছে এখান দিয়ে, মানুষ চলাচল করতে হবে। এখান দিয়ে মানুষ চলবে, আর কিছু চলতে পারবে না। পাইলাম। এইখান দিয়ে কি মানে সাইকেল চলতে পারবে? না না, সাইকেলের জন্য তো আলাদা লেন আছে, তাই না? পিস্তা চিকলা বিলে এই দেখেন এই যে এখানে এই যে আলাদা একটা লেন সাইকেলের মতো আঁকা। অনেক রাস্তা দেখে না সাইকেল আঁকা থাকে, হ্যাঁ। তাই এটার নাম হচ্ছে পিস্তা চিকলা বিলে। এখান দিয়ে সাইকেল চলবে। অনেক সময় আবার মিক্স থাকে, মার হ্যাঁ, মিক্স চাপিয়ে দিই। থাকে কিন্তু বেশিরভাগই মানে যে কালার, যে কালারটা আপনি দিচ্ছেন না হ্যাঁ, মানুষ চলাচলের, ওটার বেশিরভাগ সময় আমি দেখি কি যে যে আপনার বাম্বিনো যে স্কুলের ক্ষেত্রে এইটা সিগন্যালটা বেশি থাকে, মানে এই কালারটা। ওইটা ঠিক আছে, ওইটা ওই যে কার্তেলটা ওইটা দেওয়া থাকে যে যেখানে বাচ্চাদের বেশি আনাগোনা, ঠিক আছে, হুম হুম। স্কুলের সামনে থাকে বা যে জায়গা বাচ্চারা বেশি থাকে ওইসব জায়গায় এটা দেওয়া রাখে। ওইটা দেখলে সাবধান হয়ে যাইতে হবে যে সামনে বাচ্চা থাকতে পারে, খবরদার বাচ্চাদের সাথে কোনো ঝামেলা করা যাবে না। বাচ্চা যদি দেখেন একটা বাচ্চা, মনে করেন 10 হাত দূর দিয়ে যাইতে হবে, সাইকেল নিয়ে যান বা মোমবাতি নিয়ে যান, যাই হবে, সমস্যা লাগান যাবে না। আচ্ছা, পাইলাম আমরা, পাইলাম কি মার চাপিয়ে দে, তাই না? এরপর পাইলাম পিস্তা মাথা চিকলা খাবে বিলে, পিস্তা চিকলা বিলে, পিস্তা চিকলা বিলে দিয়ে চলবে হচ্ছে শুধু সাইকেল। সাইকেল। হ্যাঁ, পিস্তা চিকলা বিলে দিয়ে শুধু সাইকেল চলবে। এরপরে আমরা দেখি যে এই কর্নারে কি আছে, কোর্সিয়া দি ইমার্জেন্সা। কোর্সিয়া দি ইমার্জেন্সা হচ্ছে ইমার্জেন্সি যে কোর্সিয়া, ইমার্জেন্সি যে লেন এটা। এখন ইমার্জেন্সি কি কি কারণ এটা আমরা সবাই জানি যে কি কি কারণ ইমার্জেন্সি হইতে পারে। যখন ব্যাখ্যা করা দরকার তখন আবার ব্যাখ্যা করবো, সমস্যা নাই। এটা হচ্ছে ইমার্জেন্সি লাইন, যেখানে আমরা ইমার্জেন্সি, এই দেখেন এই লোকটার গাড়ি নষ্ট হয়ে গেছে, এখানে থামছে। আবার মনে করেন যে একটা অ্যাম্বুলেন্স যাবে বা একটা পুলিশের গাড়ি যাবে, এদিক দিয়ে ইমার্জেন্সি লাইন দিয়ে বুম 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 করে চলে যাবে একদম। এই লাইন দিয়ে সাধারণ যে পাবলিক তারা চলতে পারবে না। সাধারণ পাবলিক চলবে কোন জায়গা দিয়া, কারের জাতা দিয়া। এই দেখেন এই যে আবার কারের জাতা লেখা, কারেন্ট সাদা। কারের জাতা, কারের জাতা, এই যে আর একটা কারের জাতা, দুইটা কারের জাতা। এখন এই দুইটা কারের জাতা ভাগ করে দিছে আবার কি, স্পার্তি ট্রাফিকও। দেখেন এই যে উঁচু, এখানে উঁচু দেয়াল দিয়ে দেখেন ঘাস গাছপালা, এই জন্য আলাদা করে জি দিচ্ছে। কেউ যদি প্রশ্ন করে, এরকম প্রশ্ন অনেক আসবে, এখন সমস্যা না, আস্তে আস্তে আমরা শিখবো। এরকম প্রশ্ন আসবে এখানে কয়টা কারের জাতা আছে, এরকম স্পার্তি ট্রাফিকও থাকবে বা এগুলা থাকবে না, শুধু থাকবে। তখন আমাদের আমাদের প্রশ্ন করবে এখানে কয়টা কারের জাতা আছে। আপনি একটাও বলতে পারেন, আপনি দুইটা বলতে পারেন, এখন কোনটা সত্য হবে, একটা না দুইটা? একটা দুইটা। এখানে দেখেন এই যে স্পার্তি ট্রাফিকও দিয়ে দুইটা কারেন্ট ভাগ হয়ে যেটা গেছে না, দুইটা। ভাগ হয়ে গেছে না, এই একটা কারের জাতা একটা কারের জাতা, এটা দ্বারা হচ্ছে ভাগ ঠিক আছে। হয়েছে। উঁচু কোনো দেয়াল থাকলে, এই কুইজ করবো আমরা, আর পিছনে আছে সমস্যা নাই, আর সামনে আছে স্কুলা। তাই এরপরে পাইলাম কি কারের জাতা। কারের জাতা ভিতরে আবার কি আছে, কোর্সিয়া। দেখেন এগুলো হচ্ছে কারের জাতার ভিতরে। এই যে সাদা যে দাগ, দেখেন সাদা কন্টিনিউ দাগ, একদম একটানা দাগ, এগুলো হচ্ছে ডিসকন্টিনিউ, কন্টিনিউ ডিসকন্টিনিউ দাগ, এগুলাকে বলা হয় দাগ। এই দাগ দিয়ে হচ্ছে, এই দাগ হইতে এই দাগ পর্যন্ত হচ্ছে একটা কারের জাতা। এই কারের জাতার ভিতরে থাকে কি, কোর্সিয়া। এখন আমরা জানি ডান দিক সব সময়, ডান দিক দিয়ে ইতালিতে গাড়ি চলে, তাই না? জি ডান দিকের যে কোর্সিয়াটা থাকবে সেটা হচ্ছে কোর্সিয়া দি মার্চা। কোর্সিয়া দি মার্চা কি এখন বলতে পারেন, কোর্সিয়া দি মার্চা হচ্ছে মার্চা। কোর্সিয়া দি মার্চা হচ্ছে মার্চা। চলাচলের লেন, আচ্ছা। যেই লাইন দিয়ে শুধু চলবে এই গাড়ি, এই লাইন দিয়ে চলবে, এই লাইন দিয়ে চলতে পারবে না, নিয়ম নাই। এখন এই লাইন দিয়ে এখন বলতে পারেন যে এই লাইন দিয়ে চলতে পারবে না, এই যে দিয়ে একটা গাড়ি আছে, তাই এটা চলতেছে কেমনে,
এই লেন দিয়ে শুধু ওভারটেক করবে। এই লেনটার নাম হচ্ছে কোর্সিয়া দি সোরপাসো। সোরপাসো এটা শুধু যাওয়ার জন্য। এটা হচ্ছে শুধু যাওয়ার জন্য, এই লাইন দিয়েই যাবে। আর এর পরবর্তীতে যত কোর্সিয়া থাকবে, কোর্সিয়া তো আর একটা হইতে পারে না, অনেক কোর্সিয়া থাকতে পারে একটা রাস্তায়, 3টা 4টা একের অধিকও থাকতে পারে। এখন যে ডান দিকের যেটা থাকবে সেটাই শুধু চলাচলের লাইন। এর বাইরে যতগুলা কোর্সিয়া থাকবে, একটা থাকুক, 2টা থাকুক, বা 3টা থাকুক, বা 100টা থাকুক, সবগুলো হচ্ছে সোরপাসো, মানে ওভারটেকিং করার লাইন। এই গাড়িটা চলতেছে, মনে করেন এই গাড়িটা 80-তে চলতেছে, ঠিক আছে? এখন এই গাড়িটা 80-তে চলবে না, 100-তে চলবে। এই গাড়িটা চলবে হচ্ছে 100-তে, ঠিক আছে? এখন মনে করেন যে আমি কি করব, এইখান দিয়ে ওভারটেকিং করব, কইরা আবার এখানে চলে যাব। এখন আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ঠিক আছে ভাই, এখন এই সামনে তো আরেকটা গাড়ি থাকতে পারে, তাই না? মনে করেন যে আরেকটা গাড়ি আছে, আমি এগুলা কাইটটা আবার আবার নতুন করে আমি বুঝাইতেছি, দাঁড়ান আপনাদের। আচ্ছা, এখন মনে করেন যে এই যে রাস্তা, এই যে একটা গাড়ি, এই জায়গায় মনে করেন একটা গাড়ি সামনে পাইলাম, ঠিক আছে? এখন এই গাড়িটা যে ওভারটেকিং করতেছে, নিয়ম হচ্ছে একটা গাড়ি যখন ওভারটেক করবে চলে আবার এখানে চলে যাবে, ওর জায়গা মতো চলে যাবে, তাই না? এখন সামনে একটা গাড়ি থাকতে পারে, এই জায়গায় আবার একটা গাড়ি থাকতে পারে। এখন আপনি কি বারবার খালি এই ওভারটেক করবেন আর এখানে ঢুকবেন, ওভারটেক করবেন আবার এখানে ঢুকবেন? আমি বুঝতে পারছি কি? মনে করেন ওভারটেক করলেন, আবার এখানে ঢুকে গেছেন, আবার ওভারটেক করবেন, আবার ঢুকে গেছেন, না, এরকম না। নিয়ম অনুযায়ী কি করবেন, আপনি যে একবার যে ওভারটেকিং করছেন, এই কোর্সে ঢুকছেন, এই এই একটা মানে ওভারটেকিং এ আপনি 100 গাড়ি ওভারটেকিং করে আপনি সামনে চলে যেতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে? যদি সামনে কোনো এই কোর্সে কোনো গাড়ি না থাকে, এই কোর্সে এটা ফাঁকা থাকে, আপনি আস্তে আস্তে এই কোর্সে এসে পড়বেন। নিয়ম, শুধু শুধু এই কোর্সে আপনি চলতে পারবেন না, ওভারটেকিং করতে পারবেন, তবে এক ওভারটেকিং এ আপনি 100 গাড়ি ওভারটেক করতে পারবেন। আমি বুঝাইতে পারছি? হ্যাঁ, জি জি। হ্যাঁ, তা এই হচ্ছে নিয়ম। যতগুলা কোর্সিয়া থাকবে এগুলো হচ্ছে কোর্সিয়া দিয়ে সোরপাসো, ওভারটেক করার কোর্সিয়া। এরপরে আর কি আছে? Corsia di marcia e corsia di sorpasso. Spazi traffico, লেখা রাখবেন এগুলা। পিস্তা চিকলাবিলে, মার্চা পিয়েদে, আর এখানে থাকবে আর একটা হচ্ছে বাঙ্কিনা। বাঙ্কিনা, ঠিক আছে? বাঙ্কিনাটা আমি আপনাদের দেখে আবার, এই যে রাস্তার যে অবশিষ্ট অংশগুলো থাকে রাস্তার সাইডে, এই সাদা যে একটা দাগ আছে, বাঙ্কিনা। কন্টিনিউ দাগ, এই সাদা দাগের এই সাইড দিয়ে যত জায়গা আছে সব জায়গা হচ্ছে বাঙ্কিনা, অবশিষ্ট জায়গা রাস্তা। আবার ভাবেন ওই যে বাড়িটা, ওই বাড়িটা বাঙ্কিনার অংশ না। আচ্ছা, তা পাইলাম, আমরা শিখলাম, আর রাস্তা শেষ। এখানে আবার নিয়ম আছে, দেখেন রাস্তা কি, যেখানে গাড়ি, মোটরসাইকেল, সাইকেল ও মানুষ চলাচল করে, রাস্তায় সবাই চলাচল করতে পারবে। নিয়ম অনুযায়ী রাস্তায় পশু পাখি হতে শুরু করে জীবজন্তু যা আছে, মানুষ সব চলাচল করতে পারে, কিন্তু সবার জন্য আলাদা আলাদা লেন আছে। মানুষ চলবে কিসে? মাচা পেয়ে দিতে। সাইকেল চলবে পিস্তা চিকলাবিলে, হুন্ডা, গাড়ি, এরপর ট্রাক, এইসব চলবে হচ্ছে কারের যাতে দিয়া, কোর্সিয়া দিয়ে ইমার্জেন্সি দিয়ে, ইমার্জেন্সি কারণে আমরা থামবো, বা এখান দিয়া পুলিশ যাবে ইমার্জেন্সি কারণে, পুলিশ যাবে আসামি ধরতে, অ্যাম্বুলেন্স যাবে, মনে করেন একটা রোগী ইমার্জেন্সি এখান দিয়ে যাবে, ঠিক আছে? ইমার্জেন্সি যত কারণ আছে সব কারণ এখানে হবে। তারপরে কি কি দেখি, এই যে রাস্তা একমুখী বা দ্বিমুখীও হতে পারে, একমুখী চলাচল বা দুইমুখী চলাচল হতে পারে। একমুখী চলাচল কি? আপনারা বলতে পারেন যে একমুখী চলাচল কি? দেখেন এইখানে গাড়ি এদিকে যাইতেছে, এদিক দিয়ে যাইতেছে, গাড়ি কিন্তু আসে না, এমন এমন হইতে পারে, এক রোড দিয়ে দুই গাড়ি আসতে পারে, যেতে পারে। হ্যাঁ এমন হইতে পারে, এদিক দিয়ে গাড়িটা যাবে, এদিক দিয়ে গাড়িটা আসবে, আসবে। ঠিক আছে? আবার এমনও আছে যে একমুখী চলাচল হইতে পারে, খালি গাড়ি যাবে, আসবে না, এদিক দিয়ে খালি যাবে। আবার মনে করেন এদিক দিয়ে আবার আর একটা কারের যাত্রা বানাবে, এই কারের যাত্রা দিয়ে খালি শুধু আসবে,
হুম ঠিক আছে, প্রশ্ন আসবে যখন আমরা কোর্সিয়া দিয়ে প্রশ্ন করব, মানে কুইজ করব কোর্সিয়া, বলবে যে কোর্সিয়া può essere doppio senso, মানে কি কোর্সিয়া দুইমুখী হতে পারে, দুইমুখী যান চলাচল হতে পারে কোর্সিয়া ভিতরে। তা একটা কোর্সিয়াকে আমরা একটু দেখি। এই যে হচ্ছে কোর্সিয়া, তাই না? এই পুরোটা হচ্ছে কারাজাতা, এই কারাজাতার ভিতরে এই যে হচ্ছে কোর্সিয়া। এখন এই কোর্সিয়ার ভিতর দিয়ে কি আপনি একদিক দিয়ে গাড়ি যাইতেছে একদিক দিয়ে গাড়ি এরকম হবে, এরকম হবে? না, একটা ভিতরে এরকম কি হবে? একটা ভিতরে এরকম হবে না। হবে না, নিয়ম নাই। তো যখন এরকম কোর্সিয়া দিয়ে প্রশ্ন আসবে যে কোর্সিয়া può essere doppio senso, তখন চোখ বুঝা মনে করেন ফালসুতি দিয়ে দেবেন। ফালতু। হ্যাঁ, কোর্সিয়া সবসময় একমুখী থাকবে, কিন্তু যখন আবার কারের জাতা নিয়ে প্রশ্ন আসবে যে কারের জাতা può essere doppio senso, হ্যাঁ এটা হইতে পারে, কারণ হ্যাঁ, এটা হতে এই পারে। পুরোটা হচ্ছে কারের জাতা, এই কারের জাতা দিয়ে এক দিক দিয়ে যাইতেও পারে, এক সাইড দিয়ে আসতেও পারে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এরপরে রাস্তাও কথাটা আবার একমুখী, রিপিট করেন। আমি অবশ্যই। একটু কোনটা বুঝবেন না? ওই কারের যাত্রা যে এটা বললেন না, মানে যাইতে পারে আসতেও পারে, মানে ওই জিনিসটা একটু বুঝতে পারিনি। আচ্ছা আমি বলতেছি, দেখেন, মনে করেন এই একটা কোর্সিয়া এই একটা কোর্সিয়া, তাই না? দুইটা কোর্সিয়া আছে এই জায়গায়। এখন এই কোর্সিয়া ভিতর দিয়ে মনে করেন একদিক দিয়ে গাড়ি যেতেছে আর একদিক দিয়ে গাড়ি আচ্ছা আসতেছে, এরকম প্রশ্ন আসবে। কোর্সিয়া দুইমুখী যান চলাচল হতে পারে, তবে এই যে একটা কোর্সিয়া, শুধু এই একটা কোর্সিয়া দিয়ে কখনো এক সাইড দিয়ে গাড়ি যাবে এক সাইড দিয়ে গাড়ি আসবে না, এবং এমনও আসবে শুধু একমুখী হবে। কোর্সিয়া একমুখী হবে। কোর্সিয়া কোর্সিয়া কি ঠিক। এই যে এতটুকু শুধু কোর্সিয়া, একটা কোর্সিয়া দিয়ে এক লাইন বরাবরই গাড়ি যেতে হবে। আবার এইরকম প্রশ্ন আসবে যে এই যে দাঁড়ান একটু কাটতে লই, এরকম আসবে যে ফিলে প্যারালেলে মানে পাশাপাশি দুইটা গাড়ি একসাথে যাইতে পারবে, এরকম কবে হ্যাঁ প্রশ্ন আসবে? হ্যাঁ আমরা যখন হ্যাঁ। পড়বো তখন দেখবো। এটাও হবে না। এটাও ফালতু। হ্যাঁ, আমি চাইলে যদি কোনো গাড়ি ছোট হয়, এটা একটা হুন্ডা মনে করেন, এটা একটা গাড়ি, এটা প্রাইভেট কার, হ্যাঁ আমি চাইলে কিন্তু এটা ওভারটেক করতে পারতেছি। আবার এখানে হিসাব আছে, যখন এরকম ফাঁকা ফাঁকা দাগ থাকবে ডিসকন্টিনিউ, আমি চাইলে ওভারটেক করে এদিক দিয়ে আবার চলে আসতে পারবো। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই জায়গা দিয়ে যদি একটা প্রাইভেট কারও চলে, আমি তারে ওভারটেক করতে পারবো, কিন্তু আমি তার পাশাপাশি চলতে পারবো না, এরকম কোনো নিয়ম হবে না। মানে আমার ওটা আমার দেখতে হবে আবার, হ্যাঁ, আমি ওভারটেক করে চলে যাব, আর তখন ওভারটেক করতে পারবো যখন এরকম ফাঁকা ফাঁকা দাগ থাকবে। আর এরকমও হইতে পারে কোর্সিয়া, আমি দেখাই আপনাদের। ডিসকন্টিনিউ থাকবে। আর যখন ডিসকন্টিনিউ থাকবে তখন এরকম থাকতে পারে, এই দেখেন এরকম কন্টিনিউ দাগ থাকবে একদম কিছু জায়গায় জায়গায়, বা অনেক রাস্তায় এরকম থাকবে। যখন এরকম থাকবে, যখন এরকম এটা তো ভাই থাকবে, এই দাগ থাকলে তো ভাই এটা তো বিপজ্জনক বোঝায়। হ্যাঁ যখন ইমার্জেন্সি জায়গায় হলে সব দাগ দিয়ে দেয়, ঠিক আছে, ওই জায়গা দিয়ে মানে, ওভারটেক করা আমরা যাবে তো না। যে বাংলাদেশে যেরকম চালাইছে যে ছোট ছোট দাগ থাকলে ওইদিকে ওভারটেক করা যায়, আবার এরকম এই যে তালা দাগ দিলেন যে একবারে লাইন টেনে হ্যাঁ, এইভাবে দিলে তার ওভারটেক করা যাবে না। না ওভারটেক করা যাবে না, কিন্তু যাবে কখন আগে দেখতে হবে। মনে করেন একটা ছোট একটা গাড়ি, আমি এই যে দাগ, এই দাগে পাড়া না লাগাইয়া বা এই দাগে না ছোঁয়া লাগাইয়া এদিক দিয়ে আমি ওভারটেক করে আমি চলে যেতে পারবো, কিন্তু ওই দাগের ওই ধারে আমার যাওয়াই যাবে না। মনে করেন রেড জোন, মানে এই দাগের এই ধারে না যাইয়া আমি চাইলে ওভারটেক করতে পারবো। আবার এখানে যেমন ধরেন দুইটা মোটরসাইকেল চলতেছে, ওইটার জন্য তার এই জায়গায় আমার আসতে হয় না, তখন দেখা যাচ্ছে একটা মোটরসাইকেল ওভারটেক করতে পারবে। এখান থেকে মোটরসাইকেল যাইতেছে, আপনি চাইলে তো একটা মোটরসাইকেল একটা কার ওভারটেক করতে পারে, মোটরসাইকেল তো অল্প একটু জায়গায় চলে। হ্যাঁ, মোটরসাইকেল অল্প অল্প জায়গা লাগে, ওটা পারা যাবে। হ্যাঁ পারা যাবে। এখন আপনি ওভারটেক করেন আর বাই করেন, আপনি এই দাগ ওই দাগ ওভারে যেতে পারবেন না, নিয়ম হলো হ্যাঁ, এটা। বুঝতে ঠিক আছে, এখন আপনি ওভারটেক করেন না কি করেন আপনার খুশি, এই দাগের বাইরে এই যেতে দাগগুলা পারবেন তো বেশি থাকে যে মোটরে। হ্যাঁ মোস্তরে থাকি, যে জায়গায় ইমার্জেন্সি জায়গা ঝামেলা হইতে পারে এইসব জায়গায়। সেটা বেশিরভাগ মোটরেই থাকবে। আচ্ছা, আবার এখানে আরেক পদের রাস্তা আছে, এক সাইডে থাকবে এরকম সমান দাগ, আবার আরেক সাইডে এরকম ফাঁকা ফাঁকা থাকবে। ঠিক আছে, ঠিক আছে, এরকম থাকে। এরকমও হ্যাঁ থাকতে ভাই, পারে। এরকম থাকে। তাহলে এরকম থাকলে এখন কি করতে পারেন, এরকম থাকলে মনে করেন যে এই সাইড দিয়ে আমি যাবো, এই সাইড দিয়ে যাওয়ার রাস্তা, এই সাইড দিয়ে আহার রাস্তা, আটটা তাই রাস্তা, ঠিক আছে।
আমি যদি এই সাইড দিয়ে যাই তাহলে এই দাগ আমি পার হইতে পারবো না। এই যে এই সাইডে যে দাগটা, এই দাগ আমি এদিক দিয়ে পার হইতে পারবো না। যারা এই সাইড দিয়ে আইতেছে, যারা এই দেখেন এই যে যারা এই সাইড আসছে, তারা চাইলে ওভারটেক করতে পারবে। এই দাগ ওভারটেক করবে, আবার এই যে ওভারটেকিং করে আবার আবার যাইতে পারবে। ঠিক আছে। আর যাদের সাইডে ফাঁকা ফাঁকা দাগ থাকবে তারা চাইলে এই দাগ সুপার করে গাইতে পারবে। ঠিক আছে, সরপাসও করতে পারবে নিয়ম অনুযায়ী। আমার কণ্ঠ আজকে খুব একটা খারাপ, বেশ একটা ভালো না, বুঝছেন? আমি অসুস্থ তো। ঠান্ডা লাগছে? হ্যাঁ ভাই, অনেক ঠান্ডা লাগছে নাকি? 2-3 দিন ধরে। হ্যাঁ, আমার ক্লাস তো কালকে হওয়ার কথা ছিল, কালকে খুব অসুস্থ ছিলাম, এই জন্য কালকে আমিও কালকে আইসা ভাই অনেক সময় বসেছিলাম। আমি না আমি ভাই এই ক্লাসগুলো কি আপনার প্রতিদিন হয় না? না প্রতিদিন না, সপ্তাহে সপ্তাহে একদিন। সপ্তাহে পাতেন্দার ক্লাস সপ্তাহে একদিন রাখতেছে আপাতত। পাশাপাশি সপ্তাহে 2 দিন আবার ল্যাঙ্গুয়েজের ক্লাস হয় আপনাদের। ঠিক আছে। আরো তবে আস্তে আস্তে আমরা একদিন কি বার? মানে পাতেন্দার ক্লাসটা মূলত বৃহস্পতিবার হয়। ঠিক আছে। বৃহস্পতিবার। হ্যাঁ, আপাতত, কারণ এখন গরমের সিজন, রেস্টুরেন্টে কাজ বেশি বা অন্যান্য জায়গায় কাজ বেশি, তাই সাপ্তাহিক যে ছুটির দিন ওই সময় ক্লাসটা রাখতে পারতেছি না। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার এর ভিতরে থাকতে পারে আপাতত। এর পরবর্তীতে আবার যখন এই ক্লাসগুলো কি ভাই কোনো সেভ করে রাখার আছে যে আপনি? লাইভ চলতেছে, ফেসবুকে কিন্তু লাইভ চলতেছে, জানেন? জি জি জি, এখানে আপনি থাকবে। ফেসবুকে দেখে আইসা ফিরকে আবার দেখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছি। ওকে। ফেসবুকে লাইভ কথা চলতেছে। ভাই, যে আমার পাতেন্টার অ্যাপসটা একটু ভালো একটু বুঝে দিলে আর কি ভালো হয়, যে কিভাবে কিভাবে ঢুকলে মানে করা যায় আর কি ভিতরে, বুঝছেন? পড়া তো ভাই এখন সবকিছু রাখাই। ভিডিও এমনি কি ভিডিও দেওয়া নাই? মানে অনেক বিষয়গুলো আছে যেগুলা পেজ আছে তো। এটার ভিতরে সব ব্যাখ্যা সহকারে দেয়া আছে ভাই, আপনি চাইলে ব্যাখ্যা সহকারে পড়তে পারবেন। আমার পাতেন্টের যে পেজ আছে একটা, ওই পেজে গেলে আপনি ওইখানে হালকা পাতলা ভিডিও পাওয়া যাবেন। এর পাশাপাশি অ্যাপসে ঢুকলে আমি শিখাই না দেবো। ভাই, আচ্ছা, কি মানে ওই যে ওইটা পাতেন্টার, আমার পাতেন্টার যে অ্যাপসটা না, ওই অ্যাপসটার ভিতরে আপনি পিডিএফ করা যে এগুলা ফাইলগুলো রাখা না, হ্যাঁ, এটা অনেকজনে বের করতে পারে না, বুঝছেন? ভাই বের সমস্যাটা করতে হচ্ছে পারে না। ওই এখন বিষয়টা হলো কি, আসলে ভাই ঠিক বলছে স্যার ভাই। বিষয়টা হলো কি, এখানে কিছু অ্যাড দেখতে হবে, কারণ কোন অ্যাপসই ফ্রিতে আপলোড করা যায় না। একবার ফ্রিতে আপলোড না, দিছিলাম, আমাদের ক্যান্সেল করে দিছে। ঠিক আছে, যে ফ্রিতে অ্যাপস, কারণ এই অ্যাপসের যে খরচাটা, এই খরচা আমাদের তো উঠান লাগবে, কারণ অ্যাপস চালাইতেছি বহুত টাকা খরচা দেওয়া লাগে, তাই আমরা তো চাই ফ্রিতে। কিন্তু এই পিডিএফ করা এটা না, মানে আজকে আমি দেখছি, আজকে আমি ঢুকতে পারছি, জিনিসটা বুঝতে আমাদের পারছি। হ্যাঁ, আমরা চাইছি ফ্রিতে রাখতে। আমরা তো এখানে কোনো কোনো কিছু করব না বা কোনো টাকা পয়সা অ্যাড করবো না। এখানে চাইলে আমরা অ্যাড করতে পারতাম যে পিডিএফ খুলতে হইলে 1 ইউরো করে দাও, 2 ইউরো করে দাও, অবশ্যই সবাই দেবে, কিন্তু না, আমরা চাইছি ফ্রিতে রাখতে। তাই ফ্রিতে কোনো অ্যাপসে আপলোড করা যায় না। একবার করছি, তাই আমাদের ক্যান্সেল করে দিছে, বলছে যে ফ্রিতে কোনো আপলোড হবে না। পরবর্তীতে এখানে অ্যাড রাখছি, তাই অ্যাড দেখতে আপনাদের মনে হয় না যে কোনো সমস্যা হবে। একটা অ্যাড দেখবেন, আপনি এটা আনলক করে নেবেন, সব ফ্রিতে রাখছি। ঝামেলা, অ্যাপ চালায় তো বহুত ঝামেলা, বুঝছেন? এই সার্ভার মাঝে মাঝে আউলেই যায়, হ্যাং হয়ে যায়, বহুত প্রেসার পড়ে যায় সার্ভারে, তাই হচ্ছে সমস্যা। এগুলোর সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই, বুঝছেন অনেক ভাই, এই জন্য আর কি আমরা বুঝি আচ্ছা না। ভাইয়া, আনিক ভাই, আমি হলো বলতেছিলাম কি, যে আমাদের ক্লাস শেষে সবাইকে আরেকবার দেখাই দিবেন কিভাবে আমরা অ্যাপটা চালু করব। তাই সমস্যা নাই, আমি এই যে একটু পরে অ্যাপসে ঢুক, মানে ফোন দিয়ে আমি কানেক্ট করব, মানে সমস্যা নাই। এখন আমি একটু আবার সবাই আগে বুঝেন বিষয়গুলা, বুঝে রাখেন, ঠিক আছে? ভাই আরেকটা কথা ভাই, 1 মিনিট। অনিক ভাই, আপনি যখন কথা বলবেন তাহলে সবাই চুপ থাকতে বলবেন, কারণ আপনার সাথে যদি সবাই কথা বলে তাহলে বোঝা যায় না কিছু, বুঝছেন? না, সবাই তো চুপই থাকে এখন, না সবাই ভালো হয়ে গেছে। অতি প্রথমে এরকম জ্বালাতন্ত্রের ভিতরে ছিলাম, সবাই কথা বলতো। আসলে হ্যাঁ, না, ঠিক এখন আছে, কিন্তু okay, ভাই যারা ঝামেলা করে তারা কিন্তু আসে না, এখন যারা শিখতে তারাই আসে। ঠিক আছে, okay. একটা সময় ছিল শুধু সবাই আসতো, সবাই আসতো, আইসা খালি করে আল লাগাই দিত। এইসব লোক আমার পছন্দ না। আমার কথা যাদের শেখার দরকার তারাই শেখো, কোথাও জায়গাতে তোমরা শয়তানি করার দরকার নাই। এটা হাসা কথা ভাই, এখানে এত সুযোগ সুবিধা না, দিচ্ছি। শয়তানি করার মতন বহুত জায়গা আছে ভাই, ফাইজলামি করলে তো আর সেটা কাজে লাগবে না, তাই না? অবশ্যই এটা এত হলো কাজে, এত কষ্ট করে আপনারা ফ্রিতে সবকিছু করাইতেছেন, মানুষের টাকা তাহলে আমরা দুষ্টামি করে লইব। অনেকে করাই আর দুইবার ভর্তি হইছি টিএমএম পাতেন, তাই 2বার ভর্তি হইছি,
ওই 1 সপ্তাহ 2 সপ্তাহ ক্লাস করে তারপর শেষ, টাকাও শেষ, অ্যাপসও শেষ, সব শেষ। তো এখানে তো যখনই সময় পাবো তখনই আয় করা যায়, এটা ভালো না? হ্যাঁ, এটা তো একটু অবশ্যই। তারা তো অনেক আমি ক্লাস করতেছি বাবা, আমি পরে ফোন দেবো তোমার। ভাই এরা তো মানুষের উপকারের জন্য এখানে করতেছে। ভাই ভাই একটা এখন কথা দয়া বলি, করে সবাই একটু স্টপ যান, একটা ঠিক আছে ভাই? আপনি একটু ক্লাস শুরু করেন ভাই, এখানে অনেক আমরা ক্লাস প্রতিষ্ঠান আছে, একটা কথা বলি শোনেন, সবাই শোনেন, যেহেতু লাইভ আছে, অনেক প্রতিষ্ঠান আছে তারা হ্যাঁ টাকা নিয়ে কাজ, অবশ্যই টাকা নিয়ে কাজ করবে না ভাই, আপনাদের সময় দিতে আছে, তাই স্ক্রিন শেয়ার করছে কি আবার জি জি জি, অবশ্যই। ক্যান্সেল করেন ভাইয়া। স্ক্রিন শেয়ার করেন, আচ্ছা, স্ক্রিন শেয়ার করেন। তাই এখন এবার যে আপনাদের এত সময় দিতে আছে, আপনাদের ক্লাস করতে অবশ্যই টাকা নেবে, এবং একটা না না, অ্যাপ অবশ্যই চালাইতে, অবশ্যই। একটা অ্যাপ চালাইতে বহুত খরচা, হুট করে গেছে আপনি একটা অ্যাপসে কি করে গেলাবেন এরকম কোনো দরবার নাই, অ্যাপ চালাইতে টাকা লাগে, ইউরো লাগে, এখানে অবশ্যই। ডলারের দরবার হয়, এখানে কোনো টাকা, বাংলা টাকা পয়সা চলে না, ঠিক আছে? তাই এইগুলা সবকিছু চালাইতে টাকা লাগে, তাই এই জন্য অবশ্যই সবাই পেজ রাখবে। আর আমাদের মতো এমন পাগল ছাগল কেউ কোথাও পাবেন না, নিজেদের টাকা দিয়ে করতেছি সবকিছু। হ্যাঁ ভাই, পাগল ছাগলের তো কিছু না আসলে, এটা হচ্ছে মানবিক দিক দিয়ে দেখলে অনেক কিছুই, তাই না? হ্যাঁ, এখানে এই যে আমাদের রোনালদো ভাই আছে, তাই হচ্ছে ডেভেলপার, হ্যাঁ মনে করেন নিজের টাকা দিয়ে নিজে কাজ কাম করে, এই টাকা দিয়ে যত খরচাপাতি আছে এগুলা চলাইতেছে, ঠিক আছে? তাই অবশ্যই তার জন্য সবাই দোয়া করবেন, সে চিন্তা করে মানুষের কথা, আরো অনেক প্রজেক্ট আমাদের আসবে ফিউচারে, কাজ করব সবকিছু মানুষের কল্যাণে, এখন দেখি কি হয়। অনেক প্রতিষ্ঠানের লোক জি এসে গালাগালি করে হুদা জায়গায় ভাই, সবার উদ্দেশ্যে একটা মেসেজ, আমরা কিন্তু কারো কমেন্ট বক্সে যে উল্টাপাল্টা কমেন্ট করি না, আপনারা এসে হুদা জায়গায় কমেন্ট করেন আর খালি খোঁচা মারেন। আচ্ছা আনিক ভাই, আপনাকে আমি কি আমরা আরেকবার ল্যাঙ্গুয়েজ ক্লাসটাই দেখতে পারবো? ল্যাঙ্গুয়েজ ক্লাস আমি জানি না ভাইয়া, আমার মন ছিল একদিন করাইতে পারি, কেন আমার ল্যাঙ্গুয়েজ খুব ভালোই তো, ল্যাঙ্গুয়েজ ক্লাস। আপনার ল্যাঙ্গুয়েজ ক্লাস অনেক ভালো লাগে, আমি খুব মিস করতেছি। ভাই সবাই ভালো বুঝে, সত্যি কথা বলতে কি জানেন অনেক ভাই, সত্যি কথা যেটা, আমি এই ইতালিয়ার ইসে ক্লাস করছি, ক্লাস করতেছি প্রায় 5 মাস ধরে। আপনি যে 2 দিন আমি 2 দিন আপনার পিডিএফ বা যে এইগুলা পাইছি বা আপনার পড়া করছি, মানে ওদের এই 5 মাসে যা না বুঝছি, মানে আপনার 2 দিন ক্লাস করে আমি মনে করেন, সত্যি অসংখ্য কথা যেটা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি এখন এই এই জায়গায় ফিরি, আপনারা বই গল্পে চলে যান, জিনিসটা খুবই আমার না পছন্দ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনার এখন কন্টিনিউ। তা এরকম হইতে পারে, কিরকম দেখেন, এক সাইড দিয়ে ডিসকন্টিনিউ দাগ থাকবে, এক সাইড দিয়ে কন্টিনিউ দাগ থাকবে, তাই যেই সাইড দিয়ে মনে করেন একটা না দাগ থাকবে, এই সাইড আমরা ওভারটেক করতে পারবো না, যে সাইড দিয়ে ফাঁকা 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 থাকবে ওই সাইড দিয়ে আমরা ওভারটেকিং করতে পারবো, বা এই যে এই দাগটা আমরা দাগটারে ওভারটেক করে এই সাইডে আসতে পারবো, ঠিক আছে? এরকম থাকবে, তাই যাই না রাখি, লিখে রাখবেন খাতায়। পাইলাম, রাস্তার পর্ব শেষ, এই রাস্তায় না আর কারো কোনো সমস্যা আছে? আশা করি তো নাই। আচ্ছা, রাস্তায় কি কি থাকে একজনে বলেন, না দেখে বলতে হবে, একজন আসেন ভাই আমি বলি, বলেন। রাস্তায় বাঙ্কিনা থাকে, হ্যাঁ রাস্তায় কোর্সিয়া, 2টা কোর্সিয়া থাকে, হ্যাঁ, দুইটা তারপরে করছে, করছে একের অধিক রাস্তায় হইতে পারে, করছে একের অধিক সরি, হইতে পারে। মানে যাওয়ার একটা আসার একটা আর কি বলতেছিলাম আর কি। না না, ঠিক আছে, কোর্সিয়া তো আলাদা আলাদা, এখন কোর্সিয়া একমুখী হইতে পারে, দুমুখী হইতে পারে, যাওয়ারটাই দ্বিমুখী থাকবে হতে যে পারে, হ্যাঁ। আসারটাই থাকবে এরকম না। হ্যাঁ কোর্সিয়া সরি, জি থাকবে, হ্যাঁ ঠিক আছে। কোর্সিয়া হ্যাঁ, থাকবে। তারপর আছে আত্মাবেরসারে পেদোনালা না কি বলে এটাতে, ওইটা আছে। আর তার ব্যবসার মধ্যে পেদোনালি, ওইটা ঠিক আছে, ওইটা ওইটা রাস্তার, চিকলারে, ওইটা হচ্ছে কারাজ্জাতের উপর দিয়ে থাকে, তবে এটাও বলতে পারেন, তবে আহ, এই যে মাচাপি দেখেন, পিস্তা চিকলা বিলে, মার্চাপিদি, সরি। হ্যাঁ। আর তার ব্যবসার মধ্যে পেদোনালি কি, এই যে জেব্রা করছে এদিক দিয়ে এরকম ডোরা কাটা দাগ থাকে ও না, সাদা সাদা দাগ থাকে যে, এটা হ্যাঁ ওকে। এটা হচ্ছে আর্তাবের মধ্যে পেদোনালি, যে মানুষ পারাপার হয়, বা আর্তাবের মধ্যে চিকলা বিলে, চিকলা, হ্যাঁ সাইকেলে পারাপার হইতে পারে বা মানুষও পারাপার হইতে পারে, এরকম থাকবে। এগুলো হচ্ছে আপনার ঈদে থাকবে যে কোর্সিয়া না, সরি কারাজ্জাতে না, এই কারাজ্জাতের উপর দিয়ে থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট, জাতের উপর দিয়ে এরকম কারাজ্জাতের থাকবে। অংশ বলতে পারেন, তবে আপাতত এটা কি তো কি থাকবে, কারাজ্জাতের অংশ হয় না? হ্যাঁ এগুলা কারাজ্জাতের অংশ, কারাজ্জাতের ভিতরে থাকবে। এটা তো মনে হয় ভাই পুরা এস্তারাদার ভিতরেই থাকবে, যে পুরো এস্তারাদার অংশ এটা।
আপাতত যা আছে এগুলো বলেন, যখন যেটা দরকার তখন সেটা শিখবো, বলেন। ওকে, ধন্যবাদ। কই শুরু করেন, শেষ করেন। কি হ্যাঁ হ্যাঁ আর কি আর তো কিছু আসতেছে না। মার্চা পেদি, হ্যাঁ বাঙ্কিনা, কারাজাতা, কোর্সিয়া, আর হ্যাঁ কি পিস্তা চিক লেভেলে, হ্যাঁ স্পার্তি তারপরে ট্রাফিকো। ইস্পাত যে ব্যারিকেটারে বলে আর কি, ইস্পাত দি ট্রাফিকো নাকি? স্পার্তি ট্রাফিকো। ওকে, ইস্পাত মানে নামগুলো একটু ডিফিকাল্ট লাগতেছে। আমি ফার্স্ট টাইম মানে শুনলাম আজকে আপনাদের ক্লাসটা। এখন এখানে দেখেন বাংলায় লেখা যে রাস্তায় পথচারী, পশু পাখি, গরু ঘোড়া, আবি যাবি যা আছে সব চলতে পারবে, ঠিক আছে। কিন্তু সবার জন্য আলাদা আলাদা লাইন আছে, এবং এই রাস্তাটা একমুখী বা দ্বিমুখী হইতে পারে। একমুখী যান চলাচল বা দ্বিমুখী যান ভাই চলাচল ওই যে হতে পারে। ওই যে ড্রেস করা, ওই যে তার ট্রাফিক, ইসে শব্দ সাউন্ড এই সব হইতেছে, সাউন্ড করে না, মিউট ড্রেস কর কোড মিউট কর। ট্রাফিক দিক দিক থাকতে পারে। এগুলা কি, এগুলো আমরা চিনবো আস্তে আস্তে। ট্রাফিক দিক কি? আচ্ছা, এরপরে আমরা আমরা পাবো হচ্ছে কারের যাত্রা। কারের যাত্রা দেখেন, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে একটা কারের যাত্রা, একটা করছিয়া আর একটা করছিয়া, মোট দুইটা করছিয়া। দুইটা করছে, গাড়ি যাইতেও পারে, একটা গাড়ি গাড়ি আসতেও পারে। আসতেও পারে। হ্যাঁ, এই যে রাস্তার পাশের যে অংশ, বাঙ্কিনা, বাঙ্কিনা নিয়েও কিন্তু আলাদা কুইজ আছে। এই কারের যাত্রা নিয়ে আলাদা কুইজ আছে, 2 নম্বর চ্যাপ্টার আমাদের। এরপর চ্যাপ্টার নাম্বার 3-এ আসবে কি, কোর্সিয়া লেন। কোর্সিয়া কি আমরা চিনাই, দেখেন এই যে এখান থেকে এতটুকু হচ্ছে কারজাতা, এই যে কোর্সিয়া। এখন আর বলবো যে কোর্সিয়া কি, যেখান দিয়ে গাড়ি গাড়ি চলবে ওইটাই কোর্সিয়া মনে করেন। যে জায়গাটুকু নিয়ে শুধু গাড়ি হ্যাঁ। চলবে এটাই করছি। আচ্ছা, এরপর আছে মার্চা পিয়েদে। মার্চা পিয়েদে ফুটপাথ, দেখেন মার্চা ফুটপাথ পেডে, দিয়ে ফুটপাথ। মানুষ এটাতে চলাচল করে। মানুষ চলাচল করে। হ্যাঁ, এটা ভাই ফুটপাথ তো কার্যতার অংশ না, না রাস্তার অংশ নাকি? রাস্তার অংশ। কারজাতার অংশ কি কি বলেন, কারজাতার অংশ কি কি দেখেন তো। কার্যতার অংশ হচ্ছে আপনার এই যে কোর্সিয়া, কারেন্টের অংশ তো শুধু গাড়ি শুধু চলা। কোর্সিয়া তো না, কোর্সিয়া আছে, পরে কারেক্ট করছিয়া, বাঙ্কিনা। মানুষ পারাপার হয় কি হে, কি দিয়া। না বাঙ্কিনা কার্যতার অংশ না, বাঙ্কিনা ওই রাস্তার অংশ। আর তার মধ্যে পেদনালে আছে। হ্যাঁ, আত্মাবাসের পেদনালে আছে, আবার ওই যে ট্রাফিকও কি জানি একটা বললেন একটু আগে। না না, ওইটা না, দূর। ওইটা তো ওইটা দিয়ে হচ্ছে ভাগ করে, ওটা দিয়ে কারজাতা ভাগ করে। ও রাস্তা বাক, ওকে ওকে হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আমি তো পুরোটা কি ওইটা? স্পার্তি ট্রাফিকো। আমি এখন স্পার্তি ফোনটা কানেক্ট করব, ট্রাফিকো। আমি কুইজ করব, আমরা কুইজ করব কিসের উপরে, কোর্সের উপরে কুইজ করি, কারণ কি রে। আচ্ছা, আমরা হচ্ছে কোর্সের উপরে কুইজ করব। কারের যাতা পাইলাম, এই যে কোর্সিয়া, কোর্সিয়া আর হচ্ছে মার্চা পিড, এই দুইটার উপরে কুইজ করবো আমরা, ঠিক আছে। তাই আমরা দেখি ফোনটা একটু কানেক্ট করি। এমনি আগে একটু আপনাদের অ্যাপসটা দেখাই। এই দেখেন, এই যে হচ্ছে অ্যাপস আমার পাতেন্তে, প্লে স্টোর বা প্লে স্টোরে যে সার্চ দিবেন AMAR আমার পাতেন্তে, ঠিক আছে। আমি এখন ডাউনলোড ভাই এরকম আসবে। কার্ডটা জানে সাউন্ড আসতেছে, একটু বন্ধ করতে বললে ভালো হতো। সামেদ ভাই একটু অফ করে দেন, বুঝছেন। আমি না মানে কার্ডটা আপনি কথা বলেন, ওই সায়েদ ভাই কথা আসতেছে, বন্ধ করে দেন, মিউট করে দেন। হ্যাঁ, ধন্যবাদ। এরকম আসবে, আসার পরে এখান থেকে আপনি বাংলা, ইংলিশ বা ইতালিয়ান সিলেক্ট করতে পারবেন। অবশ্যই বাংলা সিলেক্ট করতে হবে না, কিন্তু ট্রান্সলেট আসবে না, ঠিক আছে। আর হচ্ছে যে আপনার যখন ঢুকবেন তখন সামনে এরকম স্ক্রিন আসবে, বাংলা, ইংলিশ না ইতালিয়ান আপনি কোনটা নেবেন তখন আসবে। এই যে ইবুক আছে, ইবুকে ঢুকলে এখানে দেখেন এই যে অ্যাড দেখলে আনলক হয়ে যাবে, এগুলো সব আনলক হয়ে যাবে। এক একটা অ্যাড দেখবেন 20-30 সেকেন্ডে আনলক হয়ে যাবে। এরপর হচ্ছে শব্দের অর্থ, এই দেখেন এস্ত্রাদা কি,
Strada. স্ট্রাদা, ঠিক আছে, স্ট্রাদা অর্থ রাস্তা এখানে লেখা। ওই যে ইজোলা দি ট্রাফিক আমি একটু আগে বললাম না যে ট্রাফিক দ্বীপ, এই যেটা কি দেখেন Isola di traffico. কোন কোনটা আমরা একটু দেখি, এই দেখেন এই যে এই দেখছি ইজোলা দি ট্রাফিক। এই যে দেখেন এই যে একটা কোর্সের মাঝখান দিয়ে দেখেন যে কতটুকু অবশিষ্ট অংশ থাকে, এটা উঁচাও থাকতে পারে, এটা হচ্ছে ইজোলা দি ট্রাফিক। তাই এই হচ্ছে আমাদের অ্যাপস। তাই আমি দেখি একটু ফোনে কানেক্ট করবো, আমি একটু ফোন দিয়ে আজকে একটু ঢোকার ট্রাই করি। আপনাদের স্ক্রিন অফ হয়ে গেলে জানায়, আশা করি সমস্যা হবে না। দেখা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ দেখা যেতেছে। হ্যাঁ দেখা যাইতেছে। যাক, তাই ঠিক আছে, সবকিছু দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যাপস, এই হচ্ছে আমাদের অ্যাপস দেখেন আমার পাতেন্তে। আমি একটু দেখাই, আপনারা প্লে স্টোরে গেলে কিভাবে ডাউনলোড করবেন অনেকে পাইতেছে, অনেকে জানেন বুঝেন না। প্লে স্টোরে গিয়ে নাম সার্চ দিলে আসে পড়ে আমার পাতেন্তে। আমার পাতেন্তে লিখে সার্চ দিলে দেখেন এই যে এখানে অ্যাপস চলে আসবে। তো এইভাবে ঢুকবেন, তো এইভাবে ঢোকার পরে আপনি অধ্যায় অনুযায়ী পড়ুন, এখানে যাবেন, যাওয়ার পরে প্রথম অধ্যায় এখানে কি লেখা ছিল পিডিএফ এ, definizione stradale e di traffico পাইলাম। এরপরে কারাজাতা। আচ্ছা আমি আমার ক্যামেরা টপ করে দিই। কি হইলো, নেটে এমন করতেছে, কোন জ্বালা পড়ছি। আপনার কথা তো ক্লিয়ার আসতেছে। না না, আমার ফোনে নেট সমস্যা। ভাই ফোনে নেটের সমস্যা করতেছে। না এটা হইলো দরবারটা, কোন জ্বালায় পড়ছি। ইদানিং ভোদাফোনের ডিস্টার্ব দিচ্ছে খুব প্রচুর। কোন দুঃখে আছি বলেন। ঠাস করে কে? এমডি ভাই সাইফাত আপনারা ভাই অফ করেন। সাউন্ড হইতেছে বন্ধ ভাই করে। এমন শব্দ হয় একটা, সে এই কাজ যে করতেছে নাকি? আচ্ছা আচ্ছা, কথা কেন আমি কুইজ করবো দেখেন। এই যে যাওয়ার পরে এস্ত্রাদা এবং কারাজ্জাতা। এস্ত্রাদা কি আমরা পড়ছি, তাই এস্ত্রাদা এবং কারাজ্জাতা নিয়ে কুইজ আছে আমাদের, বুঝছেন? আপনারা একটু আগের ক্লাসটা দেখবেন। আমি দয়া করে আজকে হচ্ছে কোর্সে নিয়ে কুইজ করি। কোর্সে আবার এখানে দেখেন কোর্সে দিয়ে অ্যাক্সিলারেশনে, অনেকে জানে না যে কোর্সে দিয়ে অ্যাক্সিলারেশন কি, এগুলো ব্যাখ্যা কর মানে, ঠিক আছে? কোর্সে দিয়ে অ্যাক্সিলারেশন হচ্ছে আপনার গতি বাড়ানোর কোর্সে, যার নাম যখন আমি আউটোস্ট্রাদায় ঢুকবো, দাঁড়ান আমি একটু দেখে আপনাদের, শব্দটা থেকে গেলে এই জায়গায় পাওয়া যাবে। আপনার ল্যাপটপের ক্যামেরাটাতে ভালো ছিল, ইয়াটা ভালো ছিল, বড় স্ক্রিন ছিল। বড় স্ক্রিনে একটু মাঝে মাঝে সমস্যা করে, এখন পাইতেছি না কোথায় রাখছি। অনেক কিছু গেটের ভিতরে রাখছেন। এগুলা বসে বসে কাজ করি ভাই, নিজের সময় ব্যয় করে, বুঝেন তাহলে। এইগুলো পড়তে পড়তে একদিক দিয়ে পড়লে আরেক দিক দিয়ে ভুলে যাই, সমস্যা তো এই জায়গা ভাই। ভাই যেই ছেলে পোলাপাইন মনে করেন যে কথা বলতে পারে না ভালো করে, হেরা পাতেন নিয়ে লেছি, আর আমরা পড়তে হবে তো এগুলো আছে। আচ্ছা কোর্সে দেখা যখন আউটোস্ট্রাদায় ঢুকবেন, পিডিএফ এ তো আছে আমার। আচ্ছা পিডিএফ দেখা মানে আমি কোর্সে নিয়ে কুইজ করি, কুইজে চলে যাব। দেখেন কেউ কথা বলেন না। La corsia è destinata solo al transito dei pedoni. La corsia è destinata solo ai transito dei pedoni। এখানে কি বলছে আমরা একটু বুঝি যে লা কোর্সিয়া মানে ওই যে লেন, কোর্সিয়া মানে কি লেন, যেখানে চলাচল করে। লেন হচ্ছে দেস্তিনাতা, solo ai transito dei pedoni মানে কোর্সিয়া শুধু মানুষ চলাচল করতে পারে, মানুষদের জন্য
বরাদ্দ শুধু, তাও শুধু মানুষদের জন্য Falso. বরাদ্দ। ফালসো। কোর্সিয়ার ভিতরে কি মানুষ চলতে পারবে? না, না। গাড়ি ঘোড়া না। সব চলবে। চলবে গাড়িগুলোতে, ফালসো, এই ফালসো দেবো সঠিক উত্তর। Le corsie possono essere vietate a taluni tipi di veicoli. La corsia possono essere vietata. Vietata অর্থ কি? vietata অর্থ নিষিদ্ধ। vietata অর্থ নিষিদ্ধ। নিষিদ্ধ। La corsia, এই যে একই কথা, la corsia মানে কি? কোর্সিয়াটি। possono মানে হতে পারে, verbo potere থেকে আসছে, possono। possono essere তারা হতে পারে, কি হতে পারে? vietata নিষিদ্ধ হতে পারে। আর taluni tipi dei veicoli, কিছু কিছু টাইপের গাড়ি এখানে নিষিদ্ধ থাকতে পারে, যে এই কোর্সে এই গাড়ি চলবে না, এরকম বেরো। হইতে পারে। এটা আমরা সত্য Vero. দিব, হ্যাঁ ভেরো দিব। La corsia è limitata da strisce continue o discontinue. এই যে একটু আগে বললাম যে কন্টিনিউ এবং ডিসকন্টিনিউ। লা Vero. কোর্সিয়া এ লিমিটাতা। লিমিটাতা মানে কি? ওই যে মানে বর্ডার Limit করা করা। বা দাগ দেওয়া, একটা আয়ত্তের ভিতরে আছে। কিভাবে? দা স্ত্রীশে কন্টিনিউ ও ডিসকন্টিনিউ, কন্টিনিউ এবং ডিসকন্টিনিউ এই জিনিসটাকে আটকানো, ঠিক আছে? সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে, অবশ্যই সত্য হবে। এটা বেরো। La corsia può essere destinata al rallentamento dei veicoli in uscita dalle autostrade. La corsia può essere destinata al rallentamento dei veicoli in uscita dall'autostrada, মানে কোর্সে এমন হইতে পারে যে আপনি অটোস্ট্রাদা থেকে বের হবেন। উশিতা মানে কি? বের হওয়া। আমরা যখন আবার বাংলা ট্রান্সলেট দেখবো তখন এখানে দেখেন, বাংলা ট্রান্সলেট টিপ দিলে এখানে চলে আসবে যে লেনটি মোটরওয়ে থেকে, মানে কি অটোস্ট্রাদা থেকে বেরিয়ে আসা যানবাহনের গতি কমাতেও ব্যবহার করা যেতে পারে। সত্য হবে না মিথ্যা হবে বলেন? ভাই বুঝলাম না, এটা আবার একটু বলা যাবে? একটু আবার একটু। এইখানে দেখেন লেনটি অটোস্ট্রাদা থেকে, আরে মাউসের সমস্যা করতেছে, লেনটি অটোস্ট্রাদা থেকে রালেন্তামেন্তো মানে গতি কমানো, ঠিক আছে? আর রালেন্তারে একটা verbo আছে, রালেন্তারে কমানো, ঠিক আছে? dei veicoli in uscita dell'autostrada, autostrada থেকে বের হওয়ার সময় যে গতি কমায় বের হয়, এরকমও হইতে পারে। এখানে এটা কি সত্য হবে না মিথ্যা হবে বলেন? বেরো হবে, বেরো। সঠিক উত্তর। তাই এরকম হইতে পারে। এখন ওই যে আমি বললাম না, corsia di accelerazione, corsia di Accelerazione, decelerazione. ডিসেলারেশনে। ডিসেলারেশন হচ্ছে ওই যে গতি যে কমায়া বের হয়, এটাই হচ্ছে ওই কোর্সিয়া। আরেকটা আছে অ্যাক্সেলারেশন, ওটা হচ্ছে গতি বাড়ায় ঢুকতে হয়। যখন অটোস্ট্রাদায় ঢুকতে হয় আপনার যত স্পিড আছে মানে আয়ত্তের ভিতরে, এখন আপনি চলাইতে পারবেন 130-এ, 130-এ তো চলাই, আপনার এর বেশি তো আর আপনি নিতে পারবেন না, ঠিক আছে? তো ওরকম যে লিমিটেশন আছে ওই লিমিটেশনের ভিতরে আপনার গতি বাড়ায় ঢুকতে হবে অনেক গতিতে, কারণ এখানে সবাই ফুল স্পিডে চলে। La corsia non può mai essere attraversata dai pedoni. এখানে এখানে কি বলছে? লা কোর্সিয়া মানে কোর্সিয়াটি, নন পুয়া মাই এসেরে, মাই মানে কি? কখনোই না। কখনোই না। প অর্থ কি? verbo potere অর্থ কি? পারা। নন পুয়া এসেরে মাই, কখনোই হতে পারবে না বা পারবে না কি? আর্থাভার্সাতা দাই পেদনি মানে মানুষ দ্বারা কখনোই এটা পার হইতে পারবে না। সত্য না মিথ্যা? পারতে পারবে, falso. False. সঠিক উত্তর। দেখছেন ভাই? ওই যে ইয়া দিব, এই কি জানি একটা আছে সাদা সাদা দাগ দেওয়া যায়। সাদা সাদা দাগ দিয়ে করছে জেব্রা ক্রসিং আমরা যেটাকে বলি, এটা কি জানি বলে দেশে? না, এখানে কি লেখছে? Attraversare মাই pedonale. লেখছে আবার মাই। আর মাই মানে কি? কখনোই না। কখনোই না। তা কখনোই না এরকম কোনো হইলো? এমনি কইলে মানা যায়, কিন্তু কখনোই না কইলে তো মানা যাবে না, ডাইরেক্ট দাহা মিথ্যা কথা। La corsia può essere destinata ad effettuare sorpassi. এই দেখেন যে সোর পাচ্ছি, এটা দ্বারা কি বুঝায়? লা কোর্সিয়া Sorpasso মানে ওভারটেক করা। ওভারটেক করা। গুড,
এই যে পাইলাম ওভারটেক করা, এটারে মাথায় রাখতে হবে। এখানে কি লাগছে, বাংলাটা ট্রান্সলেট করি। লেনটি ওভারটেকিং এর উদ্দেশ্য হতে পারে। ওই যে আমি বললাম একটা লাইন ওভারটেকিং করার জন্য হইতে পারে, হ্যাঁ থাকে না? হ্যাঁ আছে বেরো। বেরো, সত্য বেরো। ওই যে সত্য কন্টিনিউ ডিসকন্টিনিউ। না, না, কন্টিনিউ ডিসকন্টিনিউ হচ্ছে পরে, কিন্তু কোর্সিয়া লেন আছে না, লেন তো আর একটা না, প্রথম যে ডাইন সাইডের লেনটা ওইটাই শুধু গাড়ি চলাচলের জন্য, আর বাকি যত লেন আছে সব দিয়ে সরপাস হবে, ওভারটেকিং করবে, তাই না? এখানে বলছে যে ওভারটেকিং করার জন্য কোর্সিয়া থাকতে পারে, হতে পারে। হুম তার মানে কি এটা সত্য হবে, তাই না? বেরো জি। দেখছেন ভ্যারোতে টিপ দিলে সবুজ এবং সঠিক উত্তর লেখা উঠবে। যদি আমি ফালতুতে টিপ দিতাম, দেখেন তাহলে ভুল ইয়ে লাগবে। ভুল লেখা উঠবে ডাইরেক্ট বাংলা। তো এইভাবে আপনি শিখতে পারবেন আমাদের অ্যাপস থেকে। আপনার কিছু পড়ার দরকার নেই, খালি সারাদিন কুইজ করবেন। এক করতে 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 অটোমেটিকলি আপনার ব্রেনটা এটা সেট হয়ে যাবে যে এটা এটা বেরো, এটা ফালসো, এটা বেরো, এটা ফালসো। আপনার জানা দরকার নেই এটা ভিতরে কি আছে না আছে, পাস করতে হবে। La corsia può essere di accelerazione. বেরো। সঠিক উত্তর, গুড স্টুডেন্ট। Accelerazione. হতে পারে, বললাম না, অ্যাক্সেলারেশনও হতে পারে এবং ডিসেলারেশনও হতে পারে, Decelerazione e accelerazione দোনোটা হতে পারে। কোনটা হতে পারে। La corsia è una parte della carreggiata che consente la circolazione di una sola fila di veicoli. এখানে দেখেন কি বলছে, এটা লাগ false। করছে না, পার্তে দেলা কারাজাতা, এতটুকু কি সত্য, তাই না? সত্য হ্যাঁ। এখানে কি বলছে যে কোর্সিয়া হচ্ছে একটা কারাজাতার অংশ, পার্তে অংশ। অংশ, হুম কে কনসেন্টে মানে অনুমতি দেয়, কি অনুমতি দেয়, la circolazione di una sola fila di veicoli, যানবাহন। এক সারিবদ্ধ, ফিলা মানে কি, সারিবদ্ধ, তাই না? ফিলা মানে সিরিয়াল। সিরিয়াল, এক সারি সারি, সারিবদ্ধ ভাবে, তাও এক সারি চলতে পারবে, দুই সারি না। সত্য হবে না মিথ্যা হবে, বলেন এটা বলেন। তো মিথ্যা। ফালতু সত্য হবে, সত্য হবে। সত্য হবে, সত্য হবে। কারণ সারিতে এটা হচ্ছে overtake ফিলে করলে পারাল লেলে, যদি বলে ফিলে পারাল লেলে তখন হবে না, তখন মিথ্যা হবে, কারণ পাশাপাশি। আর এটা হচ্ছে ফিলে মানে লাইন বাই লাইন, ফিলা মানে কি, বেরো। এটা ভ্যারো হবে, লাইন বাই লাইন বাই লাইন চলবে, সত্য হবে। La corsia può essere destinata alle soste di emergenza, in caso di guasto o malessere. লাইভ মনে হয় ঝরতে যাইতেছে, বুঝতেছি না বিষয়টা, আমি তো লাইভ চেকই করতেছি না। আমি দুঃখিত, আমি লাইভ চেক করতেছি না আপনাদের। সবাই লাইভটা শেয়ার করে দিবেন, ক্লাস দেখবেন অবশ্যই, ক্লাস দেখতে দেখতে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। আচ্ছা, আবার একটু La corsia può essere destinata alle soste di emergenza, in caso di guasto o malessere. গোয়াস্ত অর্থ কি বলেন? গোয়াস্ত অর্থ হচ্ছে নষ্ট, মালেসরে, নষ্ট। মালে মানে কি, মালেসরে বাত, মালে মানে কি, মানে কি ব্যথা পাওয়া, খারাপ বা ব্যথা, খারাপ কিছু, বা দলাম অসুস্থ, এরকম। মিশন তো মালে মানে আমি অসুস্থ ফিল করতেছি, আছে না এরকম কথা? তো মালেসরে মানে আর নষ্ট বা মানে অসুস্থ হলে। নষ্ট বা অসুস্থ অসুস্থ কেউ, আমি পাইলাম এই শেষের অংশটুকু পাইলাম। এরপরে কি বলছে, প্রথমে কি বলছে আবার একটু দেখি, আমরা ব্যাখ্যা করতে হবে, এই যে প্রতিটা কুইজ ব্যাখ্যা করে বসতে হবে আগে, না বুঝলে আমার বলবেন ভাই এইখানে বুঝি নাই। লা কোর্সিয়া মানে কি, কোর্সিয়াটি পুò essere মানে হতে পারে, destinata alla sosta di emergenza, ওই যে সস্তা দি ইমার্জেন্সি আমি বলছি, ইমার্জেন্সি ইমার্জেন্সি মানে স্টপ করা আর কি, হ্যাঁ থামানোর গাড়িটা নাকি? হ্যাঁ, ভাই সস্তা মানে কি, থামানো? সস্তা মানে হচ্ছে থামানো বা ও পার্কিং করা, পার্কিং করা, পার্ক করা আর কি। একটা আছে আরেস্তো, একটা হচ্ছে সস্তা। আরেস্তো মানে কি, মনে করেন একটা পুলিশ আপনারে থামাইছে, অ্যারেস্ট করছে, মনে করেন যখন অ্যারেস্ট করবো তখন এই যে এরকম আপনি আপনি থামাই দিতে হবে, বুঝতে পারছি? যখন জি। আরেস্তো বলবো তখন হচ্ছে আপনি মানে থামাইছে কেউ আপনারে, আর যখন সস্তা বলবো তখন আপনি আপনার ইচ্ছা থামছেন, নিজে থামাইছি। আপনার ইচ্ছা আপনি থামছেন। তাহলে সত্য না মিথ্যা বলেন?
এটা বেরো বেরো 100%. 100% দেখেন Good. La corsia può La corsia essere può di essere di- decelerazione. বেরো accelerazione decelerazione তাই না পাইলাম La corsia può essere destinata alla normale marcia dei veicoli. Marcia della veicoli. নরমালে মানে কি সাধারণত সাধারণত মার্চা দেয় ভেহিকলে মনে করেন যে গাড়ি চলাচলের জন্য কোর্সিয়া হতে পারে সাধারণ ক্ষেত্রে গাড়ি চলাচলের জন্য বাংলাটা ট্রান্সলেট করে দেখেন এই যে বেরো সত্য না মিথ্যা হারে কথা বলেন এই যে বেরো বেরো দিলাম বের। সত্য হয়েছে তো তাই না পারছেন আপনারা গুড La corsia può essere riservata ai veicoli che intendono svoltare corsia specializzata. কোর্সিয়া স্পেশালিজata মানে কি স্পেশাল করছিয়া নাকি আরে বলা রে। উচ্চারণটা অনেক specializzata specializzata স্পেশালিজাতে specializzata আচ্ছা পাইলাম স্পেশালিজাতা আপনি বললে হয়েছে মুখ দিয়ে আপনি প্র্যাকটিস করবেন সমস্যা নাই কিন্তু আগে বললে হয়েছে যেখানে কি বলছে স্পেশালিজাতা la Specializzata. riservata alle corsia specializzata chi può essere Intendo riservata মানে কি ভাই? intendo মানে হচ্ছে মনে করেন যে চিন্তা করা অনুভব করা বা কোনো কিছু ভাবতাছে এরকম কিছু অনেক কিছু বোঝায় তাই তার মানে ঘোরানো মানে কোন গাড়ি মনে করেন যে ওরা মনে মনে ভাবছে বা অনুমান করছে যে আমি ঘুরাবো তাই এরকমও থাকতে পারে একটা কোর্সিয়া যেখানে স্পেশাল কোনো কোর্সিয়া থাকতে পারে যেখান থেকে মানুষ ঘুরাবে গাড়ি ঘুরাবে আর কি দাঁড়ান আমি দেখাই মনে করেন একটা গাড়ি ঘুরতে চাইতেছে কথা বলছে না আমি সোজা যাব না আমি মনে করেন যে আমার রাস্তা ভুল করছি এখন আমার ঘুরে আসা লাগবে না আর একটা লেন দিয়া এরকম লেনও তো থাকতে পারে শুধু যে, সোজা লেনে থাকবে বিষয়টা এরকম না লেন অনেকগুলা থাকতে পারে আবার গুল্লা দিয়ে আবার আমি আবার অন্য লেনে ঢুকতে পারি এরকম হইতে পারে না বিশেষ লেন শেষে যে এই যে ওভার দিয়া আটকাই দিছে ব্র্যাকেট দিয়া এখানে বিশেষ লেন স্পেশালিজাতা এটা সত্য হবে যে বিশেষ এরকম লেন থাকতে পারে বেরো বেরো La corsia è formata da due carreggiate. কোর্সিয়া দা ফরমাতা দা দুই কারাজ্জাতে মানে দুইটা কারাজ্জাতা দিয়ে কোর্সিয়া হয় এরকম বিভক্ত। কিছু বুঝাইছে বেরো গুড পিড়াইয়া মাথা মুথা বাড়াইলাম এবারে কি করে সব ফরমাতা মানে কি ভাই আর বুঝাইলাম না দুইটা কারাজ্জাতা দিয়ে মনে করেন কোর্সিয়া হয় এখানে দাও দুইটি গাড়ির পথ দিয়ে তৈরি মানে সত্য হবে না মিথ্যা হবে এই সত্য বেরো ফালসো হবে ফালসো এই কেমনে দুইটা কারাজ্জাতা দিয়ে কি কোর্সিয়া হয় কোর্সিয়া কি আর কারাজ্জাতা কি কোর্সিয়া কি কারাজ্জাতা কি বলেন কোর্সিয়া কি কারাজ্জাতা কি ব্যাখ্যা দেন কোর্সিয়াতে হইছে আপনার গাড়ি চলে যেতে দিয়ে আর কারাজাতে হইছে কি একটা রাস্তা আর কি না হ্যাঁ কারাজ্জাতা অংশ আর কি, কারাজাত। কারাজ্জাতা ভেতরে কোর্সিয়া থাকে এখন এখানে আগে দেখতে হবে লা হ্যাঁ। কোর্সিয়া কারেক্টারটার ভিতরে কুরসিয়া থাকে লা কোর্সিয়া পাইলাম লা কোর্সিয়া এরপরে ভেরবেসেরে চেনেন ভেরবেসেরে কেউ পড়ছেন হ্যাঁ ভাই করছি বেরবেসেরে পড়ছি তো। ভেরবেসের আমি পড়াইছি অনেকবার ভেরবেসের ওই যে একটু এ দেখেন একটু দেখা যাইতেছে এই যে হ্যাঁ এটা কি ভেরবেসের এ নাকি এমনি এ বেরবেসেরে এমন হয়। তা ভেরবেসের এ মানে কি লুইলে এ মানে কি সে হয় 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 এই কোর্সিয়াটি হয় কি হয় কোর্সিয়া Formata da ফরমাতা due carreggiata ফরমাতা এখানে কি বলেছে লেনটি মানে কোর্সিয়াতে দুইটি গাড়ির পথ দিয়ে তৈরি হয় দুইটি কারাজ্জাতা দিয়ে তৈরি হয় লেন তা দুইটি কারাজ্জাতা দিয়ে কি একটি লেন তৈরি হয় বা কোনো লেন তৈরি হয় এরকম কি কোনো নিয়ম আছে না falso। এটা ফালসো
আগে বসতে না, হবে, না, falso। ফালসো হবে। এখানে আবার বসতে যদি হবে কি? এরকম হতো ভাই, যদি এরকম হতো la carreggiata e formata da 2 corsia, তাহলে কি মানে বের হইতো? যদি ইন্ডিকেট না করে falso দেয় হইতো? যে দুইটাই হবে, তাইলে মনে করেন মিথ্যা কথা। কারণ একের অধিক হইতে পারে, অনেক হইতে পারে, শুধু যে দুইটাই হবে এরকম কোনো কথা নেই। কারণ একটা একটা কোর্সে, একটা কার্যতার ভিতরে অনেকগুলো কোর্সে থাকতে পারে, থাকতে পারে না। হ্যাঁ শুধু যে দুইটাই থাকবে এটা ভুল। হতে পারে দুইটা, যখন বলবে যে হ্যাঁ হতে পারে দুইটা, ঠিক আছে। La corsia è una pista riservata alle vetture da corsa. ভেত্তুরে দা কোর্সা কি আগে বসতে হবে। রেসিং কার চিনে? রেসিং জি কার? রেসিং কার আছে না হ্যাঁ, এক হ্যাঁ, পদের, চিনি। মনে করেন অনেক স্পিডে চলে। জি হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইটা। এখন আবার কি লেখছে দেখেন, লাক কোর্সিয়া, ওই যে বেরবেসের এ মানে কি? মানে হয় কোর্সিয়াটি হয়, কোর্সিয়া una pista। কি হয় কোর্সিয়াটি হয় কোর্সিয়াটি কি হয়? এবং কি হয় রেসিং কারের জন্য সংরক্ষিত একটি জায়গা। তাই আর রেসিং কারের জন্য সংরক্ষিত কেন থাকবে, বা এটা কেন হবে বলেন? কোর্সিয়া কেন, কোর্সিয়াতে চলে গাড়ি ঘোড়া, এখানে যদি রেসিং কার নিয়ে আসে এটা কি সত্য হবে? ফালসো। তাও বেরবেসের এ বলছে এখানে ফালসো। La corsia può essere riservata alla circolazione di alcune categorie di veicoli taxi, autobus, eccetera. La corsia può essere riservata alla circolazione di alcuni categorie di veicoli, মানে কি? কিছু কিছু ক্যাটাগরির বের হ। গাড়ি কোর্সিয়া চলতে পারবে, সরি চলতে পারবে না, রিজার্ভ থাকতে পারে কিছু কিছু গাড়ির জন্য। এই গাড়িগুলা কি কি এখানে উল্লেখ করছে, যেমন ট্যাক্সি, বাস এবং ট্যাক্সি, অটোবুস এবং ইত্যাদি ইত্যাদি বুঝাইছে। ইচিচি মানে বুঝাইছে ইত্যাদি। এটা ছয় কি হবে? এটা ফালতু হবে। বেরো হবে। মেয়েদের মাথায় বুদ্ধি বেশি, মিয়া আপনারা আমি পারেন না। রিজার্ভ থাকতে পারে না, এটা বের হইব। রিজার্ভ থাকতে পারবে না। può essere riservata la circolazione di alcuni categorie হ্যাঁ কিছু এটা কিছু। তো বেরোই হবে, এটা সবকিছু চলা যাবে, তার মানে এটা তো সত্য। হ্যাঁ এই রাস্তাতে সবকিছুই চলা যাবে, এই যে বাস সত্য বলছেন ঠিক আছে, কিন্তু এই যে ব্যাখ্যাটা দিচ্ছেন, ব্যাখ্যাটা তো হলো না। সবকিছুই চলা যাবে বিষয়টা এরকম না। এখানে বলছে কি না না যে সেটা না, মানে বাস গাড়ি এটা তো চলার রাস্তাটা, তো এখানটা তো এটা যাবে, তো এটা তো হ্যাঁ হবে। হ্যাঁ হবে, কিন্তু এখানে বলছে যে মনে করেন একটা এই কোর্সিয়া, একটা এই কোর্সিয়া। সমজাতীয় যানবাহন, এই সমজাতীয় যানবাহন আমার কথার আগে বুঝেন, ঠিক আছে উত্তর বেরো হবে, কিন্তু কেন হবে আগে এটা আমার মূল উদ্দেশ্য বুঝতে হবে। এখানে বলছে যে কোর্সিয়া রিজার্ভ থাকতে পারে কিছু কিছু ক্যাটাগরির গাড়িদের জন্য। সাপোজ ধরলাম যে ট্যাক্সি, একটা কোর্সিয়া থাকবে, লেখা থাকবে যে এই কোর্সিয়াতে শুধু ট্যাক্সি চলবে, অন্য কোনো গাড়ি চলতে পারবে না। বুঝতে পারছি আমি? অনলি ট্যাক্সি অটোবুস এই দুইটাই চলার জন্য একটা কোর্সিয়া থাকে আলাদা। সে আবার এই যে আবার আবার লেখা থাকবে যে এই কোর্সিয়াতে শুধু ট্যাক্সি চলবে, তার মানে কি শুধু ট্যাক্সি চলবে, অন্য কেউ চলতে পারবে না। আবার লেখা থাকবে যে এই কোর্সিয়াতে শুধু বাস চলবে, বাস, অন্য কেউ চলতে পারবে না। তো এরকম হইতে পারে, রাস্তায় বাইরে তো ভাই এরকম দেখি না। আরে হইতে পারে এরকম, দেখি না হ্যাঁ, সব জায়গায় তো পাবেন না ভাই, জায়গা তো লাগে অনেক এগুলো জায়গায়। আছে, অনেক জায়গায় আছে, কিছু কিছু জায়গায় আমি আছে শহরের ট্যাক্সি ভিতরে দেখছি, অনেক আছে। ট্যাক্সিটা দেখছিলাম আপনার জানলো একটা কালার দিয়ে লেখা থাকে, কিন্তু এমনি অন্য হ্যাঁ অটোবুস মতো দেখিনি। আচ্ছা, এটা সত্য হবে। শুধু যে আউটোবুস বলছে এরকম নাই, ইচিচি মানে কি ইত্যাদি আরো অনেক কিছু থাকতে পারে। আরো অনেক গাড়ি আছে, হ্যাঁ আর অনেক অনেক গাড়ির গাড়ি জন্য আছে। বরাদ্দ থাকতে পারে। যদি লেখা থাকে, সাপোজ যদি কোথাও লেখা থাকে, ধরলাম আইনে নাই, নিয়মে নাই, ধরলাম আইনে নাই, মনে করেন লেখা থাকে যে এই গাড়ি এই জায়গা দিয়ে শুধু হুন্ডা চলবে, হুন্ডাই চলবে, যদি লেখা থাকে কোথাও, যদি কয় মনে করেন যে লেখা থাকলে এটাই। হ্যাঁ, যদি কোথাও কোনো কুইজে লেখা থাকে যে কোথাও যদি কার্তেল্য দেওয়া থাকে, কথার কথা এরকম কুইজ দেয়, তারপর যদি লেখা থাকে যে কোথাও যদি কার্তেল্য দেওয়া থাকে কোন জিনিসের, এই জায়গায় এই জিনিসটা হবেই।
যদি যদি দেওয়া থাকে যে এখানে মনে করেন মার্চাপিয়েদির উপরে যদি লেখা থাকে যে এখানে গাড়ি পার্কিং করতে পারবে, মার্চাপিয়েদিতে গাড়ি পার্কিং এর অনুমতি নাই, যদি লেখা থাকে যে হ্যাঁ পারবে, অবশ্যই পারবে, ওইটাই আইন। ওইটাই সত্য হবে। না যদি লেখা থাকে, আইন না ওইটা, যদি লেখা থাকে ওটা মনে তো করেন আইনের এখানে- ব্যাপার, যদি লেখা থাকে তাহলে তো হ্যাঁ। অবশ্যই করবে। লেখা থাকলে তো অবশ্যই হইব না? অবশ্যই এরকম হবে। তবে আমরা জানি যে মার্চাপিয়েদি দিয়ে শুধু কি মানুষ চলাচল করে, এখানে পার্কিং এর জায়গা না। যদি লেখা থাকে হ্যাঁ এইখানে গাড়ি পার্কিং করতে পারবে, অবশ্যই পারবে। বাস এই হচ্ছে আইন। নিজেদের আগে বুঝতে হবে, এরপরে দেখি আরেকটা কি। হ্যাঁ, বেরো। Fuori dai centri abitati, su una stessa corsia possono circolare affiancati 2 ciclomotori. ফোয়ারিদে চেন্ত্রী আবিতাতি মানে কি জানেন, যে শহরের বাইরে, শহরের ভিতরে মানে অনেক জ্যামজট বলতে কি অনেক লোকজন থাকে, লোকজন হাঁটাচলা করে। শহরের বাইরে তো এরকম লোকজন থাকে না, খালি রাস্তা থাকে। তাই জন্য কি বোঝানো হচ্ছে যে শহরের বাইরে সুনা স্তেসা কোর্সিয়া মানে কি একই কোর্সিয়া, সু মানে কি, কি করছি? সু মানে কি উপরে, তাই না? সু মানে উপরে না, সু উপরে, ওরা স্তেসা কোর্সিয়া একটা একটা একই কোর্সিয়ার উপরে, একই লেনের উপরে পোস্টনো চিরকুলারে মানে কি, পোস্টনো মানে চলাচল করতে পারে, পোস্টনো চিরকুলারে চলাচল করতে পারে। অনুমতি আছে চলাচলের। আফিয়াঙ্কাতি দুয়ে চিগুলোমতরি, আফিয়াঙ্কাতি মানে কি বলেন? জানি না এটা আফেঙ্কাতি। আফিয়াঙ্কাতি মানে পাশাপাশি, পাশাপাশি, ওকে। আফিয়াঙ্কাতি মানে হচ্ছে পাশাপাশি, এবং ফিলে প্যারালেলে অর্থ পাশাপাশি। এর মানে কি? মোটরসাইকেল পাশাপাশি চলতে পারবে, এটাই তো না? হ্যাঁ, এখানে কি সত্য হবে না মিথ্যা হবে? এটা বেরো। গুড। আর কেউ কোনো প্রশ্ন? এটাকে শহরে হলে হইতো না নাকি? শহরে হোক আর শহরের বাইরে হোক, আমি যখন প্রথমে যখন বুঝাইতেছিলাম, এটা ফালস হইব। এটা তো এটা ফালসো, ফালসো। ফালস হইব। দুইটা গাড়ি একসাথে চলতে পারবে না, ওভারটেক করতে পারবে। দুইটা দুইটা গাড়ি পাশাপাশি চলতে পারবে না, বলছি না? দাঁড়ান দি, ফেসবুকে কি হইতেছে? এটা ফালস, ফালস। শহর হোক আর গ্রাম বাপ্পি আহমেদ ফেসবুকে লিখতেছে, বাপ্পি আহমেদ ভাই এখানে তো লিংক দেওয়া আছে, আপনি চাইলে ঢুকতে পারতেছেন, সমস্যা নেই তো। আচ্ছা, এখানে বলছে যে এখানে যাই বলুক একসাথে দুইটা গাড়ি চলতে পারবে না এক পাশাপাশি, এরকম কোনো নিয়ম নাই, ফালতু ভাবে। হ্যাঁ, বুঝতে পারছি। ফালস, ফালতু ভাবে লেখা রাখেন, এই যে আফিয়াঙ্কাতি এটা লেখা রাখেন, আফিয়াঙ্কাতি এবং ফিলে প্যারালেল। আফেঙ্কাতি। La corsia è una strada a আফিয়াঙ্কাতি scorrimento অর্থ কি ভাই? veloce. কি অনেক ভাই, আফিয়াঙ্কাতি অর্থ কি? পাশাপাশি। পাশাপাশি। ধন্যবাদ ভাই। La corsia è una strada a scorrimento veloce. কোর্সিয়া, কোর্সিয়া হচ্ছে কি এই যে বেরবেস্তের থেকে আসছে মানে কি, বেরবেস্তের মানে কি আগে হেডা কন কোর্সিয়া হয় হয়, বেরবেস্তের মানে হওয়া, কোর্সিয়াটি হয় একটা রাস্তা, কোর্সিয়া কখনো রাস্তা হয়, কোর্সিয়া কি কখনো রাস্তা হবে না? কারাজে তো একটা রাস্তাই। ধরু রাস্তা তো রাস্তায়, রাস্তার ভিতরে কোর্সিয়া যায় কারা যায়, রাস্তা রাস্তায়, ঠিক আছে। হ্যাঁ রাস্তা তো রাস্তায়। এরপর আবার কি বলছে দেখেন, স্কোরিমেন্তো ভেলোচে মানে কি এখানে একটা রাস্তা সেই যেখানে সবসময় দ্রুত গতিতে থাকে, সত্য না মিথ্যা? স্করিমেন্ট মানে ভাই কি? আরে এখানে দেখেন বাংলা কি লেখা, দ্রুত। স্কোরিমেন্তো ভেলোচে লেখা, তার মানে কি তাড়াতাড়ি চলে সবসময়, তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করে, মনে করেন গাড়ি ঘোড়া যত, এই যে কোর্সিয়া একটি দ্রুত রাস্তা, মানে এটার মিনিং দ্বারা হচ্ছে কোর্সিয়া একটি দ্রুত রাস্তা, কোর্সিয়া হয় একটি দ্রুত রাস্তা। তাই নাকি হাসান আমিসা বলেন, দেখা মিথ্যা কথা, বেজাল্লা প্রশ্ন একটা। বেজাল্লা প্রশ্ন মিয়া, বেরো কি বলছো? ফালসো হবে, ফালসো। ফালতু ফালতু। মনে রাখেন, খবরদার ভাই, পরীক্ষায় যেতে হলে হালান কবে যে অনেক স্যার ভুলভাল পড়াই দিচ্ছে। La corsia è una strada.
Nei centri abitati, su una stessa corsia possono circolare affiancati 2 motocicli. কিছুক্ষণ আগে বলছে ফালসো, এটা পরে পড়ছিলাম, ফালসো ফালসো। না, এটা পরের নাই, এটা আবার আইছে। কিছুক্ষণ আগে বলছে যে ফরে দে চেন্ত্রি আবিতাতি, তাই না? এখন আবার বলছে নেই চেন্ত্রি আবিতাতি, মানে কি শহরের মধ্যে। ও আরে একটু এদিক ওদিক, এরকমই কুইজ, উল্টা পাল্টা হ্যাঁ, প্রশ্ন হয়। ও ঘুরাই দিব আবার। হ্যাঁ, একটু ঘুরাই দিল। এই রে, সৃজনশীল পরীক্ষার মতো। জ্বালা যন্ত্রণা ফালসু দিয়ে দিই চোখ বুঝগে, আর তো কোনো কিছু নাই। La corsia può essere a doppio senso di circolazione. La corsa può essere বেরো বেরো দেবো, গুড। বেরো ভাই বেরো। মান সমান আমার দিলেন খাইয়া। এ, কতক্ষণ বইয়ে পড়াইলাম যে কোর্সে কখনো দক্ষ সেন্স হবে না, কোর্সে কখনো দক্ষ সেন্স হবে না। এটা কিছু না ভাই, এই কারণ এই কারণ ইয়ে হইব আর কি। এই যে এই প্রশ্নটাই তো আপনারা পরীক্ষায় ফেল করবেন একটা প্রশ্নের জন্য। ওরে ভাই হ্যাঁ ফুটছিয়া গেছে তো। ভাই শেষ হওয়ার আগে পড়ছে কিন্তু তো। আগে শেষ হইতে দেন, তারপরে আনসার। La corsia può essere a doppio senso di circolazione. কোর্সে কখনো দক্ষ সেন্স নিকো হবে না। কার যেতে হবে, রাস্তা হবে, সবকিছু হবে, কোর্সে হবে না। কোর্সিয়া হবে না। একটা কোর্সের ভিতরে একটা কোর্সের ভিতরে এক লাইনই সারিবদ্ধভাবে গাড়ি চলতে পারবে, এখানে তাও একভাবে, হয় আসবে নয় যাবে, বাস, কথা ক্লিয়ার। আগে দেখতে হবে এখানে কি বলছে, কোর্সিয়া বলছে না কারাজ্জাতা বলছে না লাস্ত্রাদা বলছে। এখন কি দেবো, ভেরো না ফালসো? ফালতু। এ ফালসো। পরীক্ষা পাস, লাইসেন্স পকেটে, ঠিক আছে? লাইসেন্স পকেটে। সব জিনিসগুলো আর বেশি কঠিন। আহ, কথার পেস মারি পেস আছে এই জায়গায়। তার আরে বেশি। একটা প্রশ্ন দুইবার করে করিয়া একটা খালি একটু জ্বালা এদিক ওদিক করিয়া দেয়, পরে হলো গিয়ে আউলাইলা। এদিক ওদিক করে দেখা। আচ্ছা, এগুলো আমরা আবার আরেকদিন করি, তাই না? আজকে অনেক কিছু শিখলাম, এখন একটু আপনাদেরই শিখাই। না, আবার নেট যে কি ঝামেলা করতেছে আমার, আমি বুঝি না। কপাল খারাপ, শরীর খারাপ, নেট খারাপ, সব খারাপ। ভাই এখন কি নির্দিষ্ট কোনো দিন নাই যে নির্দিষ্ট এই দিনই আপনি ক্লাসটা করবেন? কি মানে মজা লাগতেছে তো ক্লাসটা আজকে। দূর, আমার মাউসেও সমস্যা করতেছে, এখন মনে কাসার মাসার দিয়ে ভাগে লাগে, আমার দুঃখ, আমার ভালো লাগে না। না, অ্যাপস ডাউনলোড করেন, মাথা মুথা নষ্ট আমার। আচ্ছা, কোর্সিয়া দেলারাzione কোথায় আমি লিখছি, এই যে কোর্সিয়া দি accelerazione। আচ্ছা এই দেখেন, এই যে এই জিনিসটা আমি আপনাদের দেখাবো, এই জন্য আবার ঢুকলাম, না ঢুকতাম না, ক্লাস ওইখানে টাটা করে দিতাম। ভালো করে দেখেন, একবার এই কোর্সিয়া দিয়ে আসলে অনেক এই যে ঢুকতেছে মনে করেন, ঢুকতেছে এইভাবে যে এই যে কোর্সিয়া, এই কোর্সিয়ার সাথে মিলিত হয়ে যাবে, অনেক গতিতে যাইতে হবে, 80-র উপরে থাকতে হবে টান, কম থাকলে হবে না। আমি যখন প্রথমে ঢুকছি, প্রথমবার আউটস্ট্রাকে ঢুকছি, বহুত 150 টানছি মনে করেন। এখন আমার আবার কয়েকদিন এত টানস কি আসতে টান, আমি কইছি কি দেখ আমি শিখতাছি, তোর কোনো মুলতা টুলতা দেওয়া লাগবে না, কারণ আমি শেখার সময় জানতে চলো অ্যাক্সিডেন্ট করে দিলে সমস্যা নাই। তো এরকম 150 চালাইছি আউটস্ট্রাদায়, কোনো ভয় করা যাবে না। তাই এইভাবে কিভাবে ঢোকে দেখেন, এই যে হচ্ছে নিয়ম। আবার একটা কোর্সে থাকবে এই সেম ভাবে, মনে করেন এটা আমরা উল্টে দিলাম, আবার দাঁড়ান, এটা আবার উল্টে দিলাম, মনে করেন এদিক দেখেন আমার বের হবে, এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে অ্যাক্সেলারেশনে হ্যাঁ accelerazione, এদিক দিয়ে আমরা একটা রাস্তা বানাই নই, দাঁড়ান এরকম, এই যে হচ্ছে মূল autostrada,
এতটা হচ্ছে মূল অটোস্ট্রাদা। এদিক দিয়ে রাস্তার আশেপাশে যখন এদিক দিয়ে আগে একটা সাইনবোর্ড থাকবে যে ওদিক মানে এত মিটার দূর গেলে তুমি এখান থেকে একটা উসিতা পাবা, এই রোমা যাওয়ার বা মিলানো যাওয়ার। এখান দিয়ে বের হলে আমি মিলানোতে যাইতে পারবো, অটোস্ট্রাদা থেকে বের হবো। তো বের হলে এখানে আবার ওই আস্তে 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 আমার অনেক আগে থেকে আস্তে 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 এদিক থেকে আস্তে আস্তে এদিক চাপতে হবে, ইন্ডিকেটর দিয়ে সিগন্যাল দিয়ে চাপতে চাপতে গতি কমাইতে 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 আমি এদিক দিয়ে অটোস্ট্রাদা দিয়ে আস্তে আস্তে বের হয়ে যাব। একটা হচ্ছে গতি কমায় বের হবো, ঢোকার সময় গতি বাড়ায় ঢুকবো। নিয়ম নিয়ম হচ্ছে এটা, এতটুকু ক্লিয়ার। বের হতে গেলে কমায় বের হতে হবে। হ্যাঁ, তা গত ভিডিওতে আমরা সরি গত ক্লাস আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব। আমাদের অ্যাপসে আরো আপডেটের একটু কাজ চলতেছে, কাজ ঠিক হোক, এরপরে ক্লাস করা অবশ্য খুব সুন্দর হবে। ভাই গত ক্লাস না, এটা হবে আগামী ক্লাসে করবেন। ও আমার আগামী গত ক্লাসে? ক্লাসে তো করছে। ভাই আমার মাথা মধ্যে ঠিক নাই, কথা কেন না। আচ্ছা, এরপরে পড়বো বাঙ্কিনা। বাঙ্কিনা দিয়েও কুইজ আছে। আর তারপরে সেভেন তো পেদনালে, এই যে পাইলাম, এইটা নিয়েও কুইজ আছে আবার। ইজোলা দি ট্রাফিকো, Attraversamento pedonale. হ্যাঁ Isola di traffico. এটা নিয়েও কুইজ আছে। সালভাজেন্তে, দেখেন সালভাজেন্তে কি, এদিক দিয়েও গাড়ি চলতেছে, এদিক দিয়েও ট্রাম চলতেছে, বা এদিক দিয়েও গাড়ি চলতেছে, মাঝখানে একটা দ্বীপ। তো এই যে দ্বীপটার নাম হচ্ছে সালভাজেন্তে। ওই যে ইয়াটা, ওই যে মানুষ যারা তারপরে রয়েছে যে ভাই ইন্টারসেকশনে ওটা ইনক্রোচারাজ, Salvagente. হ্যাঁ। এরপরে হচ্ছে ইনক্রোচো দুই প্রকার। গত এরপরের ক্লাস আমরা এগুলো শিখবো। ইনক্রোচো দুই প্রকার, আরাজো আর লিবেল্লো আসফালসাতি। দেখেন লিবেল্লো আসফালসাতি, Sfalsati. আসফালসাতি কি দেখেন, ওরে বাবা রে বাবা। এরকম এই যে জায়গায় জায়গায় এখানে কোনো ইনক্রোচো থাকবে না, এরকম কোনো ইনক্রোচো থাকবে না। মনে করেন একটা লেন দিয়ে এই লেন দিয়ে উঠছে, এই লেন দিয়ে উঠে আমি যেখানে যাওয়ার আমি এখানে চলে গেলাম। কোনো গাড়ির আমি ওভারটেক করবো না, বা কোনো গাড়ির কোচিং মোচিং করবো না, লাইন দিয়ে আমি চলে যাবো। উপর দিয়ে থাকবে, নিচ দিয়ে থাকবে, নানান জায়গাতে থাকবে, এরকম গুল্লে গুল্লে। ব্যাস। ভাই একবার যদি বেজালে মানে ভুল রাস্তা উঠতে যান তো অবস্থা খারাপ। না, লেখা থাকবে তো। আবার মনে করেন যে লেখা থাকবে, আবার ম্যাপ আছে, আপনি যেভাবে পারেন রাস্তা চিনলে কি কেউ ভুলে নিয়ে। ইতালি কত, ভুলে গেলেও ওখানে বেচাও লাগে আপনারে। হ্যাঁ অবস্থা খারাপ ভাই একদম, মনে করেন যে আমি তো কান্না শুরু করে নাই আমি উঠলাম করে। না না কানাকারি, তুমি আগে পাতেনটা নেন, এরপরে আপনি চিনবে স্প্যানের যাবেন। একটা রোড আছে এরকম, এরকম ওই জন্য দেওয়া যায়। চালাতে চালাতে একটা অভ্যাস হয়ে যায় না, আবার একটা অনেক জিনিসের একটা ইয়ে হয় না। কি স্টুডেন্ট আমার, আমি আছি জ্বালা ধরতে নাই। দুঃখিত, আমি একটু হাসি বেশি। আরে ভাই এই যে মূলের তো চালানো শিখছি ভাই, জানেন না বাঙ্গা টাঙ্গার ভেঙে ফেলছি মূলের তো চালানো শিখতে গিয়ে, আরে বুঝছেন? এই মিয়া মসুর দেন না যায় আরেক দিন দেন না যায় হান্দা, আরে কি পুরো যন্ত্রণা করছি। না না, এই কোনো ভয় পাওয়া যাবে না। আমি বুঝলেন, আমি আয়তে চলে 150 চালাইছি প্রথমবার। দুই ক্লাস 3 ঘন্টা চলাইছি, এরপরে আউটোস্ট্রাডা চলে গেছি একদম 150। আমার কে আসতে চলা কি এর আসতে, আমি কোনো আসতে পারছি না। আমি আবার কোনো জায়গায় ভয় পাই না, কলিজা বড়। এবার দেখিনি। দেশে গেলে শিখামো, আগে ড্রাইভিং চালান না তারপরে হচ্ছে গিয়া যা করার করবো। আসসালামু আলাইকুম অনেক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসাদ ভাই, কি অবস্থা? বহুত দিন পর। আলহামদুলিল্লাহ। আপনার কলিজা বড় এটা তো আমরা জানি। কেমনে জানলেন ভাই এই খবর? না, আপনার ক্লাস করছি না কত, তাই জানবো না। আরে যাক ভাই, এখন কি অবস্থা? ইতালিয়ান ভাষা কি আর কি আছে? আনিক ভাই হ্যাঁ ভাই। এই যে আপনার পাঠানদার কোর্সের মধ্যে নোটিফিকেশন আসলো আমার মোবাইলে, এই জন্য আমি ঢুকতে পারছি, কিন্তু আপনার যখন আপনি ভাষা কোর্স গুলো করেন ওই সময় তো নোটিফিকেশন আসে না, ব্যাপারটা কি? ভাই আমি তো বলতে পারি না, এসবের সাথে আমার কোনো হাত নাই। ফেসবুকের হাত আছে, মার্ক। আসলে ওই সময় তো নোটিফিকেশন আসে না, তো বুঝবো কেমন যে ক্লাস করতেছেন নাকি? খবর রাখতে হবে। আমি তো বৃহস্পতিবার থাকি, এর পাশাপাশি মানব কল্যাণের যে অফিসিয়াল যে একটা পেজ আছে, বা আমার পাতেন্টের যে পেজ আছে, দুই দুই জায়গায় আমি পোস্ট হ্যাঁ। করছি যে আমি আজকে লাইভে আসবো, ও, পোস্ট আমার করছি। পাঠানতে পেজ আছে। ও, আমি তো এমনি আপনার ইয়াতে আছে, টেলিগ্রাম চ্যানেলও আছি। আমার পাঠানটা আপনার ওটাতে নাই, আমার পাঠানতে। আচ্ছা আমি এখন ইয়ে করতেছি।
ভাই, ভাইয়া আপনি কি এখন শুক্রবার ক্লাস করাবেন প্রত্যেকদিন নাকি বৃহস্পতিবার? বৃহস্পতিবার কালকে অসুস্থ ছিলাম আমি, এই জন্য করাইতে পারি নাই। ও কিন্তু ভাইয়া বাসা শেখার ক্লাসটি এখন কেমন যেন এলোমেলো হয়ে গেছে, মানে ঠিক টাইমে ক্লাস করতে পারি না। ভাই আমি এখন পাতেন্তার টিচার, এই ভাষা মাসার দরবার আমি জানি না, আমি দুঃখিত। ভাইয়া এই আমার প্রাথমিকের ভিতর যাওয়ার পরে মানে এই যে এইটার ভিতর যে ঢুকতে পারতেছি না, মানে একদম সাদা হয়ে রয়েছে, এটা কিভাবে সলভ করব? কোথা কি সাদা হয়ে গেছে? ইবুক সাদা হয়ে থাকে না, ওইটা হয়তো আপনার ফোনের সমস্যা। ইম্পসিবল, এরকম হবে না। ভাই ওইটা ইবুকের দেখলে সমস্যা, সাদা হয়ে চোখের সমস্যা, চোখের চিকিৎসা করেন তাহলে ঠিক হয়ে যাবে। না আপনি এর ভাইয়ার কাছে আবদার করলি প্রত্যেক দিনই ক্লাস করাবে, সমস্যা কি? আইসে আবার আরেকজন আবদার নিয়ে, ভাইয়া কাজ কাম বাদ দিয়ে খালি ক্লাস করাই, খামো কি? ঘুরে ঘুরে নিয়ে না খাওয়া থাকা লাগবে, না খেয়ে থাকা লাগবে পরে। আগে ক্লাস তারপরে খাওয়া যাবে। তা আমাদের ক্লাস এখানে শেষ, আমরা ফেসবুকে লাইভটা কাটতে দেই। এরপরে কার কোনো প্রশ্ন থাকলে বলেন পার্সোনালি, কারণ এখন আর কিছু শেখাবো না, ওদাই আমার থেকে লাভ নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন ফেসবুকে যারা আছেন, এবং দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার। ভাই জি আরে আপনার হাসিটা সুন্দর, আপনার হাসিটা সুন্দর ভাই, একটু আড্ডা দেন। হ্যাঁ, দিয়ে দেন